এটা আবার তার লেয়ার হবে, তাই না? সো যেটা আমরা টার্ন টেকিং গেম বলি, যে গেমে সবসময় কি হয়, আপনি একটা চাল দিলে আপনার অপোনেন্ট আরেকটা চাল দিবে। যদি এটা টু প্লেয়ার গেম হয়, যদি আপনি লুডোর কথা চিন্তা করেন, তাহলে কতক্ষণ পরে আবার আপনার চাল ফেরত আসবে? চারজন প্লেয়ার খেলে 5 নম্বরে আপনি আবার আবার আপনার চাল ফেরত পাবেন। সো ইনিশিয়ালি আমরা মিন ম্যাক্স অ্যালগোরিদম বলেন কিংবা আলফা বিটা প্রুনিং বলেন, সেখানে আমরা কি অ্যাপ্লাই করছি? আমরা অ্যাপ্লাই করছি দ্য কনসেপ্ট অফ টু প্লেয়ার, ঠিক আছে? সো আমরা দুইটা ওয়ার্ড বলি, যেটা আমি গত ক্লাসেও লিখেছিলাম, আমি আবার লিখছি, যে আমরা বলি হচ্ছে টু প্লেয়ার, এনি কাইন্ড অফ টু প্লেয়ার, প্লাস হচ্ছে টার্ন টেকিং। এইরকম দুইটা সিচুয়েশন যদি থাকে, তখন আমরা হচ্ছে এই গেমিং অ্যালগোরিদম গুলো, দ্যাট ইজ মিন ম্যাক্স, সেইটার ক্ষেত্রে আমরা কি কি অ্যাপ্লাই করি। একটার নাম বলেছে কি, একটা হচ্ছে আমাদের মিন ম্যাক্স অ্যালগোরিদম, মিন ম্যাক্স কে আমরা আরেকটা নামে বলি হচ্ছে মিনিম্যাক্স, এবং সেকেন্ডটা আমরা বলেছি কি, সেকেন্ডটার নাম হচ্ছে আলফা বিটা প্রুনিং। সো আলফা বিটা প্রুনিং এর কথা গত ক্লাসে পড়ানোর সময় হচ্ছে আমরা একটা ওয়ার্ড বলেছিলাম, যে প্রুনিং ওয়ার্ডটা আমরা কেন ইউজ করি। প্রুনিং ওয়ার্ডটা দিয়ে আমরা বুঝাই হচ্ছে কিভাবে আমাদের প্রুন করলে প্রবলেম, মানে প্রুন করতে পারি। এখন প্রুন কোন কোন ভাবে করা যেতে পারে? প্রুন মানে কি? কেটে ফেলা বা ছেটে ফেলা। তো ছেটে ফেলার জায়গাটা কোথায় কোথায় আসছে, যদি আমরা, যেহেতু আমরা এখানে আলটিমেটলি মিন ম্যাক্স এর কথা গত ক্লাসে বুঝাচ্ছিলাম, যে আমরা আসলে ডিএফএস বা বিএফএস করি, মানে ব্যাকট্র্যাক করে ডিএফএস অ্যাপ্লাই করি। সো আলটিমেটলি এটার কমপ্লেক্সিটি যদি চিন্তা করেন, কমপ্লেক্সিটিটা আসছে কি, বি টু দি পাওয়ার ডি, রাইট? সো বি টু দি পাওয়ার ডি যখন তাকে কনসিডার করছে, তার মানে আমার এখানেও আলটিমেটলি সে ব্রাঞ্চিং ফ্যাক্টর আছে এবং হচ্ছে ডেপথ ফ্যাক্টর, সেটা সেটা। সো মিন ম্যাক্স অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম, যে মিন ম্যাক্স এর ক্ষেত্রে যদি আপনি টিক ট্যাক টোর কথা চিন্তা করেন, টিক ট্যাক টোতেই হচ্ছে আপনি রেজাল্ট স্টেট খুঁজে পাবেন কখন বলেন তো, যদি বেস্ট কেস হয় 5 নাম্বার চলে। 5 নাম্বার, ইয়েস। আর যদি আপনার ওর্স কেস হয়, তাহলে কি হবে? আপনার একদম 9টাই ঘর হচ্ছে ফিল আপ করতে হচ্ছে, তাই তো? জি। তাহলে যদি 5 নাম্বার স্টেজ হয়, তাহলে তার ডেপথ কয়টা হবে বলেন তো? ব্রাঞ্চ ডেপ বলি নাই, ডেপথ বলছি। ডেপ 5টা। 5টা হবে, রাইট? সো আলটিমেটলি সেটার ক্ষেত্রে আপনার ইয়া দাঁড়াচ্ছে কি, আপনার প্রথমটার ক্ষেত্রে ব্রেড ছিল 9টা, তারপরে হচ্ছে 8টা, 7টা, এরকম করে যদি যায়, তাহলে আমার ইয়া দাঁড়াচ্ছে, কমপ্লেক্সিটি দাঁড়াচ্ছে, বেস্ট কেসের ক্ষেত্রে আপনার কমপ্লেক্সিটি দাঁড়াচ্ছে কি 9 টু দি পাওয়ার 5, তাই না? কারণ ডেপথ হচ্ছে আমার 5টা লেয়ার। তো বেস্ট কেসেই দেখেন আপনার এইটা হচ্ছে কমপ্লেক্সিটি দাঁড়াচ্ছে, ওয়ার এজ ওর্স কেসে কি হচ্ছে, ওর্স কেসে জিনিসটা হয়ে যাচ্ছে 9 টু দি পাওয়ার 9, তাই না? ম্যাম এইখানে হচ্ছে যতগুলা চাল হইতেছে ডেপ্থ কি ততই হবে? হ্যাঁ, ডেপথ কতগুলো চালগুলো, ইয়েস, ডেপথ হচ্ছে, তার মানে কি, টার্ন টেকিং যখন বলছেন 5 নাম্বার, 9টা ম্যাক্সিমাম চাল হতে পারবে। তো ডেপথের ফ্যাক্টর হচ্ছে এই লেয়ার, লেয়ার কনসিডার করি না? তো জি। এখানে কনসিডার করলে 9টা বা 5টা যেটাই বলে, সেটাকে লেয়ার ওয়াইজ সামনে আগাচ্ছে, তাই না? তো এইটাই হচ্ছে আমরা কিভাবে সামনে আগাতে পারবো। আচ্ছা, সো আলটিমেটলি এতটুকু কি বুঝা গেছে? তো এইটার ক্ষেত্রে যেটা বলছিলাম, যে এই মিন ম্যাক্স অ্যাপ্লাই করি, মিন ম্যাক্স এর মেইন প্রবলেম হচ্ছে এখানে ছিল, ওয়্যারএজ আপনি প্রবলেমটাকে যদি সলভ করতে চান, মানে যেটা আমরা বলেছিলাম, যে যদি এটা তো শুধুমাত্র টিক ট্যাক টোর জন্য, বাট আলটিমেটলি যদি এটা আমরা অন্য কোনো গেমের জন্য করি, এবং টিক ট্যাক টোরই আপনি চিন্তা করেন যে 3x3 ব্লকের বদলে এখানে 5x5 ব্লক আছে, তাহলে এটা হিউজ ক্যালকুলেশন। সো আমাদের মেইন উদ্দেশ্য কি, মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে মিন ম্যাক্স আমাদেরকে শিওর রেজাল্ট দেয়, নো ইস্যুস, মানে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে ও আমাদেরকে অপটিমাল রেজাল্ট দিতে পারবে, বা এমন কোনো গেমের স্ট্র্যাটেজি দিতে পারবে যেটাতে করে আমি আসলে শিওর উইন হবে, উইনিং সিচুয়েশন দিতে পারবে, পার দিতে পারবে। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট ইজ নট ইফিসিয়েন্ট, অথবা রিয়েল লাইফে আসলে এক্সিকিউটিভ সমাধান হয় না। কেন হয় না? এবার আমরা একটু অ্যালগোরিদমটার এক্সাম্পলে যদি যাই, তাহলে হচ্ছে আমাদের পুরো জিনিসটা আবার একটু চেক করতে পারবো আমরা। জাস্ট সেকেন্ড, আমি এবার একটু, হ্যাঁ। সো এবারে অ্যালগোরিদমটার দিকে যদি তাকান, আমরা প্রথম যেটা বলেছিলাম, যে এইটা গত ক্লাসে বলেছিলাম, যে আমাদের প্রথম লেয়ারটাতে কি হবে বলুন তো, আমাদের যে কোনো একটা অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে হলে মিনম্যাক্স অ্যালগোরিদমের স্টেপ 1 কি? ম্যাম এতে হচ্ছে ওই যে যারে জিতাইতে চাই তারে দিতে হবে না? ইয়েস, প্রথমে আমাদের ক্যারেক্টারাইজেশন করতে হবে। যদি আমরা একটা ওয়ার্ডে বলি, আমাদের প্রথম কাজ হচ্ছে কি, স্টেপ 1 হচ্ছে ক্যারেক্টারাইজেশন করা। সো আমাদেরকে এখানে কিছু বলে দিয়েছে, বলা বলা আছে কিছু, যে কাকে জিতাতে চাই?
না ম্যাম, ওইরকম কিছু তো এখানে নাই। তাইলে না হচ্ছে ম্যাম, আমরা হচ্ছে ইয়ারে ধরে নিব কি প্রথমে ম্যাক্স। ম্যাক্স কে ম্যাক্স। নিয়ে নিব আমরা। হ্যাঁ, যখন যদি কিছু বলে দেওয়া থাকতো তাহলে আমরা অপোজিটটা নিতাম, বাট যেহেতু কিছু বলে দেওয়া নেই তাহলে প্রথম লেয়ার হবে কার, ম্যাক্সের। পরের লেয়ার হবে কার, পরের লেয়ার হবে হচ্ছে মিনের। সো ম্যাক্স আর মিনের পরে এখন থার্ড নাম্বার লেয়ারে কি আমার আসলে ম্যাক্স আর মিন লেখায় কোনো ডিফারেন্স হবে? ম্যাক্স মিন এভাবে চলতে থাকবে। হ্যাঁ, এইভাবে চলতে থাকবে। এখন এরকম। থাকলে ইয়েস, এরপরে যদি আমার আরো একটা লেয়ার থাকতো তাহলে আমি আবার লিখতাম হচ্ছে মিন, তাই তো? জি ম্যাম। এখন ম্যাক্স, জি যে লাস্ট লেয়ারটার দিকে তাকান, আমরা কি বলছি? আলফা বিটা মিন ম্যাক্স অ্যালগরিদম যখন আমরা করব, আমরা কাজ করব হচ্ছে গোল স্টেট থেকে আমরা ব্যাক ট্র্যাক করে ইনিশিয়াল স্টেটের দিকে যাই, রাইট? সো কেন যাই? কারণ আমার যত নিচে নামছি তত আমার ন্যারো ডাউন হয়ে আসছে। যে যেমন ধরেন এই টিকট্যাক টোর কথাই বলছিলাম, প্রথম লেয়ারে আপনার সুযোগ ছিল কয়টা? সুযোগ ছিল 9টা 10টা, মানে প্রথম লেয়ার পর্যন্ত হচ্ছে 9টা পর্যন্ত যেতে পারছেন, বাট যত নিচে নামছেন তত কি ওয়েজ কমে যাচ্ছে, নাম্বার অফ ভেরিয়েশন বা নাম্বার অফ স্টেপস এর ভ্যালু, ওয়েট কমে যাচ্ছে। তো এইটার কারণে আমরা ব্যাক ট্র্যাক করলে হচ্ছে ইজিলি উপরে ভ্যালু গুলো পেতে পারি। সো পাওয়ার সুবিধাতে কি হচ্ছে, এই কারণে আমরা যেটা করতে চাচ্ছি, আমরা হচ্ছে ব্যাক ট্র্যাক করে আঁকা। এখন ব্যাক ট্র্যাক করতে হলে আমরা কোন জায়গা থেকে ব্যাক ট্র্যাক করি? টার্মিনাল স্টেজ থেকে। টার্মিনাল স্টেজ কাকে বলে বলেন তো, মনে আছে টার্মিনাল স্টেজ কাকে বলে? যেগুলোতে ম্যাম, ভ্যালু থাকে ওইটাকে যার কোনো টার্মিনাল স্টেজ ব্রাঞ্চ বলে। নেই। ইয়েস, যে হচ্ছে চাইল্ড, যার কোনো ব্রাঞ্চ নেই, তাকে আমরা বলি হচ্ছে টার্মিনাল স্টেজ। সো এইখানে আমার টার্মিনাল স্টেজ কোনটা? যেটা হচ্ছে একদম লাস্ট রোটা। তো লাস্ট রোটাকে আমরা বলছি হচ্ছে কি, লাস্ট রোটাকে আমরা বলছি হচ্ছে টার্মিনাল স্টেজ। তো টার্মিনাল স্টেজ এর উপর যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে মিনম্যাক্স অ্যাপ্লাই করলে কি হবে বলেন তো? আমরা প্রথম কাজ যেটা করি মিনম্যাক্সে, স্টেপ 1 ছিল ক্যারেক্টারাইজেশন করা, স্টেপ 2 হচ্ছে টার্মিনাল নোড খুঁজে বের করা। ট্রি থেকে আপনি যাবেন হচ্ছে লেফট মোস্ট সাইড থেকে টার্মিনাল নোড খুঁজতে। তার মানে কি আপনি আছেন এখন কোথায়? ট্রি এর টপে। এরপরে আপনি এ থেকে বি এই জিনিস সবচেয়ে টার্মিনাল নোড খুঁজে বের করলেন, তখন আমরা প্রথম কাজ যেটা করব, এই যে এখানে যখন আপনার কি আছে -7, সো বি এর ভ্যালু আপনি ইনিশিয়ালি বসাবেন কত? -7। তারপর আপনি কি করবেন? কার সাথে কম্পেয়ার করব আমি? তার ইমিডিয়েট যে আরেকটা চাইল্ড আছে তার সাথে কম্পেয়ার করব। করার পরে তখন গিয়ে আমি খেয়াল করব যে এটা আমি কার লেয়ারে আছি? মিনের লেয়ারে, তাই না? লেয়ারটা কার? মিনের। মানে এখানে মিনের। তখন সবচেয়ে ছোটটা সিলেক্ট করবে। -7 আর -5 এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে সবচেয়ে ছোট কোনটা? সো -7 এবং -5 এর মাঝখানে ছোট কে? -7। -7। -11। এই লেভেলের ভ্যালু থাকবে কত? -7। সেম 7। ঘটনা আবার পরের চাইল্ডে আসে। পরের চাইল্ডের মাঝখানে কি করব? আমি প্রথমে সি এর কাছে কি ইনিশিয়ালাইজ করে দেব? সি এর তো কোনো ভ্যালু নাই ইনিশিয়ালি, সো সি এর কাছে আমি ইনিশিয়ালি 3 পাস করে দেব। দেওয়ার পরে আমি কি করব? কম্পেয়ার করব উইথ আই এন্ড জে। আইতে কত আছে? 9, 9। যেতে কত আছে? -6। এবার থ্রি -6। 9 এর কম্পেয়ার করলে 3 ছোট, চেঞ্জ হবে না। না ম্যাম। না? না এই ম্যাম, কিন্তু -6 এর সাথে 3 এর কম্পেয়ার করলে কি হবে? -6 হয়ে যাবে ম্যাম। -6 বসবে। -6। ছোট। সো এই কারণে আলটিমেটলি তখন আমি এটাকে ইরেজ করে কি লিখবো? এটাকে বাদ দিয়ে তখন আমরা সি এর ভ্যালু লিখবো হচ্ছে -6। একই রকম ভাবে এটাতে আসেন, ডি এর ভ্যালু ইনিশিয়ালি হবে কত? 0। 0 হওয়ার পরে এখানে কি আছে? 0-এর সাথে কম্পেয়ার করবেন আবার 2 এর। সো 0 থেকে 2 কি ছোট? না, ছোট না, তার মানে 0 0ই থাকবে। 2 0ই আর থাকবে। হুম। এবার আবার পরেরটায় আসেন, পরেরটাতে কি আছে? ই এর ভ্যালু আমি ইনিশিয়ালি কি করব? 1 দিয়ে রিপ্লেস করব। সেই 1 এর সাথে কম্পেয়ার করব 3 এর, ছোট না। কম্পেয়ার করব 2 এর, 2 ও ছোট না। সো আলটিমেটলি আমি লাস্টলি সবার ভ্যালু পেয়ে গেছি, রাইট? জি কার ম্যাম। এই লেয়ারে, ইমিডিয়েট আগের লেয়ারে। তারপর আমার কাজ কি? তারপর আমার কাজ হচ্ছে আবার ব্যাকট্র্যাক করে উপরে যাওয়া। গেলাম আমি ব্যাকট্র্যাক করে উপরে, কি হচ্ছে? -7, -6, 0 এবং 1 এর মাঝখানে আমার কি করতে হবে? সবচেয়ে ম্যাক্সিমামটা ক্যালকুলেট করতে হবে। তো ইনিশিয়ালি আমরা এখানেও এটাই যে মাইনাস, প্রত্যেক লেয়ারে রুলস হচ্ছে একই। আপনি প্রথমে লেফট মোস্ট চাইল্ড যেটা, তার ভ্যালুটাকে তার প্যারেন্টের কাছে পাস করবেন। ওকে? তারপর আপনি কম্পেয়ার করবেন তার অন্যান্য চাইল্ডের সাথে। -7 থেকে -6 কি বড়? ইয়েস বড়, তাহলে -7 কে জি কেটে ম্যাম। আমি লিখবো হচ্ছে -6। আবার আমি কম্পেয়ার করবো, -6 এর সাথে থেকে 0 কি বড়? ইয়েস 0 বড়, জি ম্যাম। তাহলে আমি -6 কে কেটে লিখবো হচ্ছে 0। তারপর আবার 0-এর সাথে কম্পেয়ার করে কি লিখবো? এখানে হচ্ছে 1। ওকে? সো এইটা হচ্ছে, এখন আপনি যখন, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে এইটা হচ্ছে তার ফাইনাল পাথ, এবং সে কিভাবে জিতবে?
যদি এই গেমটাতে ম্যাক্স কে জিততে হয় তাহলে আমার রুট কোনটা? রুট হচ্ছে এ থেকে ই, ই থেকে হচ্ছে এম, এটা এম। হচ্ছে রুট। সো এইভাবে করি হচ্ছে আমরা মিন ম্যাক্স অ্যালগরিদমকে অ্যাপ্লাই করি। সো মিন ম্যাক্স অ্যালগরিদমের ক্ষেত্রে আমি যে আপনাদের ভাবে একটা 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 করে ভ্যালু লিখে দেখালাম যে -7, -6, 0, 1 এরকম করে লিখে দেখাচ্ছি, এই লেখাটা আপনারা না লিখে একবারে ওয়ান লিখলেও ওকে, বাট আলটিমেটলি আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলছি যে কিভাবে আসলে ভ্যালু গুলো আপডেট হয়। কারণ ভ্যালু তো আসলে একবারে আপডেট হতে পারে না, পারে? না ম্যাম। না ম্যাম। সো আলটিমেটলি তাদের মেইন উদ্দেশ্য কি? এই জন্যই মেইন উদ্দেশ্য হচ্ছে যখন আপনি অ্যালগোরিদম ওয়াইজ লিখছেন, অ্যালগোরিদম ওয়াইজ সেটা নোট গুলার মাঝখানে কম্পেয়ার করছে। ওকে? ম্যাম, এই গ্রাফটা কি আমাদের খাতায় আঁকাইতে হবে? হ্যাঁ, ইয়েস। আ- আপনার কি সাথে আঁকায় ম্যাম? সার্চ ট্রি দেয়া থাকে? সার্চ ট্রির ম্যাম মাঝখানে আঁকায় কি খালি পাতটা দিয়ে দেবো? হ্যাঁ, পাঁচটা দিয়ে দিবেন। মানে আপনি এখানে আপনাকে তো শুধু লাস্ট লেয়ারে টার্মিনাল নোডের হচ্ছে ভ্যালু দেওয়া। আমরা দেখবো এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা বলেন। কারো কোনো জি ম্যাম। কোয়েশ্চেন সেইটুকু পর্যন্ত বুঝা গেছে? জি জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাম। আচ্ছা। জি ম্যাম, ম্যাম একটা কোশ্চেন ম্যাম। হ্যাঁ হ্যাঁ, বলেন। ম্যাম, প্রিভিয়াস ক্লাসে ম্যাম বলেছিলেন যে হচ্ছে একটা সিচুয়েশন যেখানে হচ্ছে আমরা আমাদের যে টার্মিনাল স্টেটে যখন ম্যাক্স থাকে আমরা তখন ম্যাক্সই কনসিডার করি। ম্যাম ওই সিচুয়েশন একটা এক্সাম্পল ম্যাম আচ্ছা, দেখানো যাবে? আমরা পরের ছবিটাতেই যাচ্ছি, যেটাই দেখবে টার্মিনাল স্টেটস এ ম্যাক্স না। আচ্ছা, দেখাচ্ছি এরপরে যে এক্সাম্পলটা আছে এই স্লাইডেই, সেখানে দেখাচ্ছি এরপরে এক্সাম্পলটাতে। বাট এইটা এতটুকু মানে প্রসেসটা বুঝা গেছে যে অ্যালগোরিদম কিভাবে কাজ করে। জি ম্যাম। আচ্ছা, অ্যালগোরিদম যদি বুঝে থাকেন, এবার আসেন আমরা যেখানে দেখবেন যে এইটাই দেওয়া পুরোটার মাঝখানে যে কিভাবে হচ্ছে আপনার এটা গিয়েছে, যদি ম্যাক্সের লেয়ার থেকে চিন্তা করেন বা মিনের লেয়ার থেকে চিন্তা করেন। এখন আসেন আমরা মিন ম্যাক্সের যে ভ্যালুটা আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি, এইটা বাদ দিয়ে যে গেম ট্রিটা দেওয়া আছে, এই যে এই গেম ট্রিটার দিকে তাকান। এইটা যদি এখন আমরা অ্যাপ্লাই করতে চাই, আমরা আসেন একসাথে, এটাও করা নাই আমাদেরকে। এবং এখানে কি ভেরিয়েবল টার্মিনাল স্টেটস, আগে টার্মিনাল স্টেটসটা কি ছিল? সমান, তাই না? জি। সমান টার্মিনাল স্টেটস হওয়াতে সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনার কম্পেয়ার করতে অনেক ইজিয়ার হয়। বাট যখন এই যে ভেরিয়েবল লেন্থের স্টেট হয়, যেটা আমরা আগে গত ক্লাসে বলেছিলাম যে আপনি পাঁচটা স্টেটও শেষ করতে পারেন, আপনি কোনো একটা মুভের কারণে মুভ কি দিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে না আপনার নেক্সট মুভ কোথায় যাবে। তো সেই কারণে আসলে রিয়েল লাইফে আমরা একদম ইকুয়াল লেন্থের টার্মিনাল স্টেট সবসময় হয়, বিষয়টা এমন না। যদি না হয়, এই যে এই কেসটা কেটে চিন্তা করেন, তখন আমরা কি কনসিডার করব? তখন আমরা কনসিডার করবো হচ্ছে আবার নতুন একটা ট্রি। যেহেতু প্রথম কাজ কি আমাদের বলেন, প্রথম কাজ হচ্ছে আমাদেরকে কি করতে হবে? ক্যারেক্টার। জেনারেলাইজেশন না ক্যারেক্টারাইজড। হ্যাঁ, so আমরা প্রথমে দিলাম হচ্ছে ম্যাক্সের। তো এটা ম্যাক্সের লেয়ার, তাহলে এটা কি ক্যারেক্টারিস্টিক হবে? এটা করতে মিনের হবে। লেয়ার। হুম। এগেইন এটা কিসের লেয়ার? এটা হচ্ছে ম্যাক্সের লেয়ার। এটা আবার মিনের। তাহলে এখানে আমার ডেপথ কত? আমার ডেপথ হচ্ছে ম্যাক্সিমাম 5 পর্যন্ত, এবং লাস্টে হচ্ছে আমার ম্যাক্সের ম্যাক্স। লেয়ার। হ্যাঁ, এই যে এখন বিশ্বজিৎ এই বুঝছেন, এই লাস্ট লেয়ারে ম্যাক্স পেয়েছি না আমরা? এখন ধরেন আপনি যখন ম্যাক্সের লেয়ার আছে, আপনার নর্মালি কি মনে হচ্ছে যে আমি এই লেয়ার থেকে উপরে যখন পাঠাবো তখন কি হবে? তাহলে টার্মিনাল স্টেটস এ যদি এমন হতো যে এখানে আমার অন্য কোনো ভ্যালু আছে, বা এমন কোনো নোড যেটা আসলে টার্মিনাল নোড না, তার ক্ষেত্রে আমি ম্যাক্স অ্যাপ্লাই করতাম। বাট এখন তো আমার এখানে এই যে এই লেয়ারটার কথা যদি চিন্তা করেন, ইন্ডিভিজুয়াল এই লেয়ারের মাঝখানে কি কোনো নন টার্মিনাল নোড আছে? নন টার্মিনাল নোডস এই লেয়ারে, না ম্যাম। লাস্টের লেয়ারে আছে? না ম্যাম। নাই। তো যেহেতু নাই, তার মানে এইখানে কিন্তু ম্যাক্সের কোনো খেলা নাই বা গেম নাই, তাই তো? তো এখানে আমরা ম্যাক্স লিখেছি, বাট আসলে ম্যাক্সের কোনো ভ্যালু নাই। সো আলটিমেটলি অ্যালগোরিদমটা কি হবে? উপরে যাবে। অ্যালগোরিদমটার উপরে ম্যাম, যাওয়ার সিস্টেম হচ্ছে, জি বলেন। এই নন টার্মিনাল নোড যে না, এটা কিভাবে বুঝবো? এই যে নন টার্মিনাল নোড মানে হচ্ছে, নন টার্মিনাল নোড কাদেরকে বলে? যাদের কোনো না কোনো ব্রাঞ্চ আছে তাদেরকে আমরা নন টার্মিনাল নোড বলছি। জি ম্যাম। টার্মিনাল নোড মানে কি? যার কোনো চাইল্ড নেই, তাহলে যার চাইল্ড আছে সে নন টার্মিনাল। সো আপনি যদি কোনো নোড থেকে দেখেন যে ওপেন এন্ড আছে ট্রিতে, ধরেন এখানে এটার ভিতরে এখানে একটা ভ্যালু একটা নোড আছে, তাহলেই হয়ে যেত কি এটা নন টার্মিনাল নোড, এটা হচ্ছে টার্মিনাল নোড। বুঝছি? জি ম্যাম। এফ আর আমরা জি এর দিকে তাকান। এফ আর জি এর দিকে তাকান। ম্যাম একটু ইন্টারাপ্ট করি। হুম হুম, বলেন। ম্যাম আমরা যখন পি কিউ আর করব তখন কি ম্যাম মিনের খেলা হবে নাকি ম্যাক্সের খেলা হবে?
মিনের খেলা হবে, কারণ সে পিকিউ আর মানে কি, পিকিউ আর এর ভ্যালু তো দেয়া আছে। হ্যাঁ ম্যাম, বুঝতে PQ পারছি আর ম্যাম। এর জন্য হ্যাঁ কোনো খেলা হবে না, ও এর জন্য মিনের খেলা হবে। হ্যাঁ হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। এখানে হচ্ছে মিক্স ম্যাচ আছে, এটাই বললাম যে যদি টার্মিনাল স্টেটস হয়, পিকিউ আর তো অলরেডি টার্মিনাল স্টেটস, তো ওর জন্য কোনো খেলা নাই। খেলা এই রোতে আপনার কার জন্য আছে, শুধুমাত্র ও এর জন্য আছে। সো এবার এখানে দেখেন জি এর এইটা কি, ম্যাক্সের কলাম বা ম্যাক্সের রো, সরি ম্যাক্সের রো এফ আর জি। তাহলে এফ আর জি এর ক্ষেত্রে এইটা হচ্ছে আপনার, এফ হচ্ছে নন টার্মিনাল, জি হচ্ছে আমার টার্মিনাল স্টেট। সো জি এর উপর আমার কোনো খেলা নাই, আমার খেলা কার উপরে, শুধুমাত্র এফ এর উপরে, যে নন টার্মিনাল। সো মাথায় রাখবেন, আমার অ্যালগোরিদমটাকে আমরা যখন রান করি বা এক্সিকিউট করি, স্টেপ বাই স্টেপটা আমরা ততক্ষণ পর্যন্তই, ধরেন আপনি ওয়াইল লুপ লিখছেন, ওয়াইল টার্মিনাল ইজ ইকুয়ালস টু হচ্ছে, যদি আপনার নোড ইকুয়ালস টু হচ্ছে নন টার্মিনাল হয়, তাহলে সে পরের স্টেপসে যাবে, আদারওয়াইজ সে ওটাকে বাদ দিয়ে যাবে। বুঝছি? সো এইটা হচ্ছে ঘটনা। বিষয়টা আপনার কোয়েশ্চেন অ্যান্সার পেয়েছেন, ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা, সো এখন আসেন এটাকে যদি আরেকটা আমি check করি। আরেকটা বিষয় ম্যাম, আমরা হচ্ছে যে টার্মিনাল এবং নন টার্মিনাল যে আমরা কম্পেয়ারটা করব, ওইটা কি শুধু একই প্যারেন্টের উপরে করব নাকি একাধিক প্যারেন্টের উপরে ওদের ব্যাপারটা কম্পেয়ার করব? একাধিক প্যারেন্ট বলতে? যেমন ধরেন হচ্ছে বি এর চাইল্ড হচ্ছে এফ এবং জি। হুম। ধরেন এফ এবং জি দুইটাই হচ্ছে টার্মিনাল, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি সি তে ধরেন যদি নন টার্মিনাল থাকে, তাহলে কি আমরা ওইটা কম, এটা কি কনসিডার করব নাকি ওইটা বাদ দিয়ে করবো এটাকে করবো, কনসিডার? আমরা আসলে সবসময় হ্যাঁ কনসিডার করব, আমরা অলওয়েজ কনসিডার করা শুরু করব লেফট থেকে। এবার লেফট শেষ করে ওর যদি সিতে হচ্ছে একটা টার্মিনাল বা নন টার্মিনাল যাই থাকুক না কেন, মিনম্যাক্স অ্যালগোরিদমের সুবিধা অসুবিধা হচ্ছে সে সবাইকে, সুবিধাও বলতে পারেন বা অসুবিধাও বলতে পারেন, সে সবাইকে ট্রাভার্স করে। কারণ কি, কারণ সে বেটার পাথ চায়, মানে যেটা হচ্ছে ওই যে সবগুলোর মাঝখানে চুজ করবে যে কোনটা আসলে বেটার হচ্ছে। এই কারণে আমরা টার্মিনাল হোক কিংবা নন টার্মিনাল হোক, সবাইকে সে ট্রাভার্স করবে। এই জিনিসটা ট্রাভার্স করে না হচ্ছে আলফা বিটাতে, যাবো আমরা সামনে। বাট এখন পর্যন্ত যতটুকু পড়ছি সেই পর্যন্ত মাথায় রাখেন যে টার্মিনাল হোক কিংবা নন টার্মিনাল হোক, সবাইকে সে ট্রাভার্স করবে, করে সে চেক করবে যে টার্মিনাল নোডের ভ্যালু দিয়ে, তারপর যেমন ধরেন এই বি এর কথা যদি আমি বলি, বি এর একটা চাইল্ড কি নন টার্মিনাল, আর একটা চাইল্ড কি টার্মিনাল, তাই তো? তাহলে বি কে যখন আপনি ক্যালকুলেট করবেন, এই টার্মিনাল নোড নন টার্মিনালের ভ্যালু তো নিচ থেকে আসবে, আসবে না? আসার পরে এর জন্য কি দুইজনই আসলে টার্মিনাল নট। যদি বি এর কথা চিন্তা করেন, বি এর যারা চাইল্ড, সে তার চাইল্ডের থেকে ভ্যালু নিবে, সেখানে সে টার্মিনাল না নন টার্মিনাল এটা চিন্তা করবে না। বুঝছি? জি ম্যাম। আচ্ছা, এখন আসেন এটা যদি আমরা এবার অ্যাপ্লাই করি প্রথম লেয়ার থেকে, তাহলে আমরা শুরু হবে কোথা থেকে বলেন তো? লাস্ট লেয়ার, ডাব্লিউ এক্স থেকে শুরু করব? ম্যাম ডাব্লিউ এক্স এ তো ভ্যালু দেয়া আছে, আমরা ও থেকে শুরু, ও এরটা করব। আমরা ও থেকে শুরু করবো, তো ওর লেয়ার কার, মিনের লেয়ারে বলছে, তাহলে ওর ভ্যালু কি হবে বলেন তো? প্রথমে আমরা কি -5, -3 নিবে, তারপরে 5 দিয়ে -3। কম্পেয়ার করবে। কম্পেয়ার করবে -5 এর সাথে, ইয়েস, তারপরে তার ভ্যালু দাঁড়াবে কত? তার ভ্যালু দাঁড়াবে হচ্ছে -5। 5। তো -5। এরপর কি করব, এই লেয়ারে আমার আর কোনো কাজ আছে? না ম্যাম। নাই, লেয়ার শেষ। তারপর আমরা চলে যাব কার লেয়ারে, ইমিডিয়েট উপরের লেয়ার, দ্যাট ইজ দা। ম্যাক্সের লেয়ারে এফ এ। তাহলে এক্সেল লেয়ারে আমি কি করব, ইনিশিয়ালি 4 কে অ্যাসাইন করব, 4 এর সাথে কম্পেয়ার করব -5 এর, 4 বড়, সো কোনো রিপ্লেসমেন্ট হবে না। সো এফ এর ফাইনাল ভ্যালু কত দাঁড়ালো, 4। এবার কি করব, আমার কি এইটা থেকে উপরে চলে যাব? না ম্যাম, না, এই লেয়ার কমপ্লিট এই করব। লেয়ারে, ইয়েস, এই লেয়ার কমপ্লিট করবো। তাহলে এই লেয়ারে কি আছে, জে আছে আমার একটা নন টার্মিনাল। তাহলে জে এর ক্ষেত্রে ভ্যালু কি বসাবো, প্রথমে হচ্ছে 9, এটা কি ম্যাক্সেল লেয়ার, সো ম্যাক্সেল লেয়ার মানে ওর কাছে কি থাকবে, 9ই থাকবে, রাইট? আর -6 আর 0 থেকে 9 বড়। আবার রাইটে যান, কে এর ভ্যালু কত হবে? 5, 3, 5 এর 5 বড়। 5 মাঝখানে কম্পেয়ার করলে 5 আসবে, আমি একবারই লিখলাম 5 আসবে, এবং এরপরে এল এর ভ্যালু হচ্ছে 2, এন্ড লাস্টলি এম এর ভ্যালু কি দাঁড়াবে বলেন তো? -7, -9 এর মাঝখানে -9 এর চাইতে বড়। হ্যাঁ, তো -7 হবে হচ্ছে আমাদের এম এর ভ্যালু, বুঝা গেছে? তো এই গেল আমাদের ম্যাক্স এর ভ্যালু, আমরা যতগুলো নন টার্মিনাল স্টেট ছিল সবগুলোর ভ্যালু আমরা পেয়ে গেছি, টার্মিনাল স্টেট, সরি। এবার আসেন আমরা তার পরের লেয়ারে যাব, পরের লেয়ার কার, মিনের। তাহলে 4 আর -5 এর মাঝখানে এবার কম্পেয়ার করলে কে আসবে মিনের জন্য? -5 ছোট। -5 চলে আসবে, তো -5 ছোট। সেম ঘটনা এবার আসেন এখানে, এটার ক্ষেত্রে কি হবে, 3 আসবে 9 এর মাঝখানে সবচেয়ে ছোট কে, 3।
এটা তো জিরো অলরেডি আছে, আমাদের কিছু করার প্রয়োজন নাই। এখানে আসেন 5 টু আর -7। 7 এর মাঝখানে সবচেয়ে ছোট কে? -7। সো এবার আসেন আমরা কি করব, উপরের লেয়ারে আবার যাব। তাহলে উপরের লেয়ার কি দাঁড়াচ্ছে? উপরের লেয়ার হচ্ছে আপনার পাবো কি ম্যাক্সের। তাহলে এখানে আমরা রেখেছিলাম কত? -5, 3, 0। 3 হবে ম্যাম। 7 এর মাঝখানে সবচেয়ে বড় হচ্ছে 3। সো 3। এটা হচ্ছে 3। সো ওয়েন ইউ আর ডান উইথ দ্য রুট নোড, তখন আমরা কি করব? আমরা পাথটাকে ডিনোট করব। তার মানে এ থেকে সি এবং সি থেকে এইচ এ যদি যায়, তাহলেই হচ্ছে ম্যাক্স এই খেলাটায় জিততে পারবে। দেখেন পাথ কয়টা? মাত্র 2টা নোডের রুট, বাট এইটা পাওয়ার জন্য তাকে সব ট্রাভার্স করতে হয়েছে বা ভিজিট করতে হয়েছে কতগুলা নোড? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা অলমোস্ট টার্মিনাল স্টেজ সে কনসিডার করে তারপরে এখানে আসছে। তো এটাই হচ্ছে মিনম্যাক্স অ্যালগরিদমের প্রবলেম, যে সে আসলে সমস্ত নোড, যত নোড আছে বিএফএস এর মতো, যদিও সে ব্যাক ট্র্যাক করে আগায়, বাট আলটিমেটলি তার সমস্ত নোডকে কম্পেয়ার করতে হচ্ছে, সো দ্যাট তার টাইম কমপ্লেক্সিটি বেশি থাকছে। কিন্তু যেহেতু সেটা ডিএফএস ফলো করছে, দ্যাট ইজ শুধুমাত্র পাথটাকে সে স্টোর করছে, যে এসি এইচ এর যে পাথটাকে শুধু স্টোর করছে, দ্যাট ইজ ওয়াই তার স্পেস কমপ্লেক্সিটি কত হবে? শুধুমাত্র এই ডেপথ ওয়াইজ যাবে, তার মানে বি ইন্টু ডি। ওকে, সো এই জি। হচ্ছে আমাদের মিনম্যাক্স অ্যালগোরিদম এবং মিনম্যাক্স অ্যালগোরিদমের কমপ্লেক্সিটির কথা বলছিলাম। সো এই পর্যন্ত বুঝা গেছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। শিওর বুঝছি সবাই? জি ম্যাম। আচ্ছা, তাহলে এতটুকু যদি বুঝি, এবার আসেন যে প্রবলেমের কথা বলছিলাম, সেই প্রবলেমটার আমরা কি কি সলিউশন নিয়ে কাজ করতে পারি। তো এখানে যেটা বললাম, এই যে স্টেপ বাই স্টেপ দেখা আছে, এই চ্যাপ্টারটা আপনাদের দেখলে মনে হবে 65টা স্লাইড, আল্লাহ এতগুলো স্লাইড কেন? স্লাইড বেশি কারণ হচ্ছে যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা স্লাইড করা, তো তো এই কারণে স্লাইড নাম্বার অনেক বেশি। সো যদি অ্যালগরিদমটার দিকে তাকান, 4টা স্টেপে অ্যালগরিদমটা লেখা, যে ফর ইচ মুভ বাই দ্য কম্পিউটার পারফর্ম দ্য ডিএফএস টু আ টার্মিনাল স্টেট, দেন হচ্ছে ইভালুয়েট ইচ টার্মিনাল স্টেট, প্রোপাগেট দ্য আপওয়ার্ড মিন ম্যাক্স ভ্যালুস। কিভাবে? যদি অপোনেন্টস মুভ হয় তাহলে হচ্ছে মিনিমাম ভ্যালু হচ্ছে উপরে যাবে, আর যদি কম্পিউটারের মুভ হয় তাহলে ম্যাক্সিমাম। ওই যেটা বলছিলাম, ম্যাক্সের রো হলে ম্যাক্সিমাম যাবে, মিনের রো হলে মিনিমাম যাবে। লাস্টলি কি করতে বলেছি? যে চুজ মুভ উইথ দ্য ম্যাক্সিমাম অফ মিন ম্যাক্স ভ্যালুস অফ দ্য চিলড্রেন। মানে আমরা যখন পেছনে যাব তখন হচ্ছে, যেহেতু আমরা ম্যাক্স থেকে শুরু করেছিলাম, তো সবচেয়ে ম্যাক্সিমামের রাস্তাটা ধরে চাইল্ড পর্যন্ত যাওয়া হচ্ছে আমাদের অ্যালগরিদম। তো দেখেন 4 লাইনে অ্যালগরিদমটা লেখা, বাট এই 4 লাইনের বেসিক কথা কিন্তু সে একটাই। আমরা কাজ কি? প্রত্যেকটা নোড ওয়াইজ আমি কনসিডার করছি যে তার আগেরটা থেকে সে লেভেল ওয়াইজ সে বড় না ছোট, যদি টার্মিনাল স্টেটস হয় সে টার্মিনাল স্টেট থেকে। সো এইবার আসে মিনম্যাক্স এর অ্যালগরিদমের মাঝখান থেকে অ্যালগরিদমের কমপ্লেক্সিটি, যেটা অলরেডি বললাম, যে বি ইন্টু ডি। আর হচ্ছে যেহেতু টাইম কমপ্লেক্সিটি সবগুলো কনসিডার করছে, যেহেতু তার ব্রাঞ্চিং ফ্যাক্টরের উপর বেস করে বি টু দি পাওয়ার ডি হচ্ছে তার কমপ্লেক্সিটি। এখন কমপ্লেক্সিটি যে এইটা, সেটা থেকে কি দাঁড়াচ্ছে? প্রথম লাইন যেটা বলছিলাম, যে কনক্লুশনে আমরা আসছি, সেটা হচ্ছে ইট ইজ লিটারেলি ইমপ্র্যাকটিক্যাল ইন প্র্যাকটিস। কারণ কি? ওই যেটা বললাম, যে আপনি যদি চেস খেলার কথা চিন্তা করেন, আপনার 64 টু দি পাওয়ার 64 ক্যালকুলেশন করতে হচ্ছে। তো একটা গেম আপনি শুরু করতে দিয়ে আপনি দেখবেন সারাদিন পার করে আসছে, তারপরে ওই গেমের পরের চালটা আসতে পারছে না। তো এইরকম একটা কাজ তো আমরা কখনোই যাবো না, রাইট? একটা গেম অ্যালগরিদম। তো এইটাকে প্র্যাকটিক্যাল করার জন্য আমরা কি করেছি? আমরা অনেকগুলো, প্রথমে আমরা ট্রাই করেছি হচ্ছে একটা নতুন ফ্যাক্টর, যেটা আমরা এখানে দেখবেন নাম আছে, সেটার নাম হচ্ছে এসবিই, স্ট্যাটিক বোর্ড ইভালুয়েটর। ম্যাম জি বলেন। ম্যাম এই অ্যাডভার্সাল সার্চ কি হচ্ছে প্রত্যেকটা চালে এরকম যে লাস্ট থেকে ইয়া করে? হ্যাঁ, ব্যাক চেক করে। অ্যাডভার্সাল সার্চ মানেই হচ্ছে আমরা শুরু থেকে নামিয়ে যে বাই ডিরেকশনাল সার্চ করেছিলাম না আমরা, যে একটা কি যায় ফরওয়ার্ড সার্চ, একটা যায় ব্যাকওয়ার্ড সার্চ। তো মানে এখানে ম্যাম হচ্ছে এই টিকটক ওই গেমের মধ্যে হচ্ছে আপনার ফার্স্টে হচ্ছে 9 to the power 9, তারপরে 8 7 এরকম করে প্রত্যেকবার সার্চ করতে থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ, exactly। আচ্ছা আচ্ছা। সো আচ্ছা, এখন আসলে যেটা বলছিলাম, যে পরের টপিকটা, যে আমরা ইমপ্র্যাকটিক্যাল এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা ইউজ করি কি? আমরা ইউজ করি হচ্ছে স্ট্যাটিক বোর্ড ইভালুয়েটর ফাংশন। এই জিনিসটা আসলে কি?
আচ্ছা, আরেকটা ওয়ার্ড বলে নিই এখানে। এখন দেখেন আরেকটা ওয়ার্ড উপরে লেখা আছে প্লাই। প্লাই কাকে বলে? আপনারা দেখবেন যে আমরা টার্ন টেকিং টু প্লেয়ার বলেছি না, এই পুরো সিচুয়েশনটাকে আমরা প্লাই দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, যে আহ, প্রত্যেকটা ক্ষেত্রে লাস্ট যে টার্মিনালের ভ্যালুটা সেটাকে আমরা বলি হচ্ছে প্লাই, মানে টার্মিনাল স্টেটের ভ্যালুর উপর ডিপেন্ড করে। তো প্লাই বলতে আমরা কি বুঝি? প্লাইকে আমরা রিপ্রেজেন্ট করি বিভিন্ন জায়গায় দেখবেন যে লাস্ট স্টেজটার ভ্যালু হচ্ছে এইরকম করে লেখা থাকে, একটা ত্রিভুজের ভেতরে ভ্যালু লেখা থাকে। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে হচ্ছে ওইটা মানে নোডকে দেখায় হচ্ছে আপনার এরকম করে, এবং তার লাস্ট স্টেজকে দেখায় হচ্ছে এরকম একটা ত্রিভুজ দিয়ে। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, দাঁড়ান। এই যে আপনারা কি আমার ইন্টারফে ইয়া চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন? জি ম্যাম, ব্রাউজারে আসছে। জি ম্যাম। ব্রাউজারের মাঝখানে এই যে এখানে যে লাস্ট স্টেজ, এখানে একটা এক্সাম্পল দেওয়া, দেখেন এই এক্সাম্পলের মাঝখানে লাস্টের যে স্টেজটা, এইটার টার্মিনাল স্টেজের ভ্যালু দেওয়া থাকে না? সো এই টার্মিনাল স্টেজের ভ্যালুটাকে হচ্ছে আমরা এই যে এরকম ভাবে বিভিন্ন জায়গায় দেখবেন যে এরকম ভাবে টার্মিনাল স্টেজের ভ্যালুটাকে এভাবে করে লেখা, এটাকে বলা হচ্ছে আপনার প্লাই। ওকে, সো প্লাই বলতে বুঝাচ্ছে কি? প্লাই বলতে বুঝাচ্ছে হচ্ছে দে আর নট মেয়ার নাম্বার, দে আর রিগার্ডিং, যেটা হচ্ছে তারা তোকে কনসিডার করছে হচ্ছে ওই স্টেটের ভ্যালু কনসিডার করছে। তো এটাকে ডিপেন্ড করার জন্য আমরা প্লাই বলে থাকি। বাট প্লাই এর কনসেপ্ট ছাড়া, মানে এটা কোয়েশ্চেনের মাঝে মাঝে মধ্যে প্লাই দেখবেন, বাট আমরা এসবিই এর ক্ষেত্রে কি বলছি আসলে দেখি। এসবি জিনিসটা কি? এসবি জিনিসটা হচ্ছে আমরা যদি বলি যে আমরা এতগুলো নোট তো ট্রাভার্স করা আমাদের জন্য অসম্ভব। তো আপনি যখন খেলেন, গত ক্লাসে যেটা বুঝাচ্ছিলাম খেলার সময়, যে আপনার 6 উঠেছে লুডো খেলার মাঝখানে, আপনি এটা দিয়ে কি করতে পারেন? একজনের চালে আরেকজনের গুটি কাটতে পারেন, অথবা আপনি একটা নতুন গুটি তুলতে পারেন, তাই তো? তো এইটা কি করবেন সেটা ডিসিশন কার? আপনার। এবং কি করলে আসলে খেলায় জেতার প্রবাবিলিটি বাড়ছে, এটা আপনি কিভাবে বুঝছেন? আপনার। আরেকজনের ভ্যালু কমাতে। হ্যাঁ, প্লাস হচ্ছে এটা বুঝেন কিভাবে? আপনি কম্পেয়ার করেন যে ওর কয়টা গুটি ঘরের কাছে চলে আসছে, এখন কি ওকে আটকানো বেশি ইম্পর্টেন্ট, নাকি ওর আছেও একটা গুটি আমার আছেও একটা গুটি, সো আলটিমেটলি ওকে কাটা বাদ দিয়ে আমি যদি একটা নতুন তুলি তাতে করে আমি খেলায় আগাতে পারবো। এটা একটা ডিসিশন। আরেকটা ডিসিশন হচ্ছে ওর সব গুটি গুলো হচ্ছে ঘরে ঢুকে যাচ্ছে, তাহলে আমি আগে থেকে গিয়ে ওর যদি একটা গুটি কাটতে পারি তাতেও হচ্ছে ও খেলার মাঝখানে থাকবে, আমার জেতার প্রবাবিলিটি বাড়বে। এটার উপর ডিসিশন নেয় না সবসময়। কি একই ডিসিশন নেন যে না ওর গুটি কাটা যাবে সে কারণে আমি একে কাটবো? তাই তো করি না আমরা, করি না ম্যাম। না না। ম্যাম। আলটিমেটলি আলটিমেটলি এইটাই হচ্ছে ঘটনা, যে পুরোটার ক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তার মানে আমরা কি করি? আমরা আমাদের ইনস্টিংক্ট ইউজ করছি। সো এইখানে আপনার, আমরা যখন কোনো একটা গেমিং অ্যালগরিদমের ক্ষেত্রে কোনো স্টেট, মনে করেন 9টা স্টেজ আছে, 9টা স্টেটকে ট্রাভার্স করার বাদ দিয়ে আমি যদি বেটার হিউরিস্টিক প্রোভাইড করতে পারি, তাহলে কি আমি ডিসিশন নিতে পারবো আমার সবগুলো স্টেট কনসিডার না করে? এমন যদি করা যায় তাহলেই হচ্ছে আমরা সেটাকে বলছি হচ্ছে এসবি, দ্যাট ইজ দ্য স্ট্যাটিক বোর্ড ইভালুয়েটর। মানে কি দাঁড়াচ্ছে? আমি যদি আরো ইজিলি একটু বলার চেষ্টা করি, দেখেন ডেফিনেশনটা বলা আছে যে এটা একটা ফাংশন। এসবিএ কি? এসবিএ একটা হচ্ছে ফাংশন যেটা কি করে? বেটার হিউরিস্টিক প্রোভাইড করে, ইউজেস দ্য হিউরিস্টিক টু এস্টিমেট দ্য ভ্যালু অফ দ্য নন টার্মিনাল স্টেটস। সো এইটাই আমি আপনাদেরকে গত ক্লাসে একটা ছবি এঁকে দেখিয়েছিলাম। আমি এখানে আবার একটু আঁকি, দাঁড়ান। এই যে আমরা একটা টিকট্যাক টোর একটা স্টেট দেখিয়েছিলাম, যে ধরেন আপনি এখানে একটা সিচুয়েশনে, এমন একটা সিচুয়েশনে আছেন। সো এই যে এই পাঁচ কয়টা স্টেট হয়েছে এখানে? 1 2 3 4 5টা স্টেট হয়ে গেছে। ওকে, তো এই 5 নাম্বার স্টেটের পরে এখানে এখন আসলে আর কয়টা ঘর যাওয়া পসিবল? ম্যাম 4টা। 4টা। 2টা 3টা 4টা, ইয়েস, তো 4টা ঘর যাওয়া পসিবল। এখন এই 4টা ঘরের মাঝখানে আপনি আসলে 4টা ঘরকে আলাদা আলাদা করে ক্যালকুলেট করলে কি আসবে? একটা বসবে এখানে ও, একটা বসবে এখানে ও, একটা বসবে এখানে ও, তাই তো? জি ম্যাম। এই খেলাটার ক্ষেত্রে এখন পর্যন্ত বলেন তো আহ, কোন 2টা স্টেটে এক্স বসালে, কারণ এখন কার টার্ন, সরি ও বসালে, এখন তো ও এর টার্ন, ও বসালে আসলে এক্স এর জেতার প্রবাবিলিটি কমে? 2টা সিচুয়েশন দাঁড়াচ্ছে দেখেন। এই প্রথমে যদি আমি এইখানে ও বসাই তাহলে ও হচ্ছে কি করবে? পরবর্তীতে এখানে X এক্স বসাবে। জিতে যাবে। অথবা অপোজিটটা যদি আমি চিন্তা করি, যে আমি হচ্ছে এটা না চিন্তা করে আমি যদি এখানে ও বসাই, তাতে করে ও এখান দিয়ে বসে জিতে যাবে। সো এইটার ক্ষেত্রে আসলে কোনোভাবে কিন্তু অলরেডি গেমটার মাঝখানে কি হয়েছে বলেন তো? এক্স কিন্তু হেরে গেছে, তাই না? জি ম্যাম। জি So, ম্যাম।
এখন যদি এটা না হয়, এটাকে কি করা যেত? যদি ইনিশিয়ালি যখন সে কাজ করছিল এমন কোনো ভাবে গেমটা খেলা যাতে করে তার সুবিধা হয়। এই সুবিধাটা করার উপায়, সুবিধা করার উপায় হচ্ছে, এখন আপনি যখন এই চারটা স্টেট ক্যালকুলেট করবেন, চারটা স্টেটের মাঝখানে আপনার যে এই স্টেটটা, এখানে ও বসাবেন এরকম একটা স্টেট, এবং এখানে ও বসাবেন এরকম একটা স্টেট, এই স্টেটটার ক্ষেত্রে কি হিউরিস্টিক্স এর ভ্যালু যদি বেশি দেন, তাতে করে কিন্তু আপনার আসলে আর বাকি দুইটা এক্সপ্লোর করার প্রয়োজনই হচ্ছে না। এবং কখন প্রয়োজন হচ্ছে না, যদি আপনি হিউরিস্টিকের মাঝখান থেকে যারা সর্টেড, শুধুমাত্র যে বিম সার্চ অ্যাপ্লাই করেছিলাম না আমরা, লোকাল বিম সার্চ মনে আছে? কি করতাম লোকাল বিম সার্চে? যাদের হিউরিস্টিক্স এর উপর বেস করে শুধুমাত্র দুইটা দুইটা করে আমরা কনসিডার করতাম, যদি ম্যাম। আমার ভ্যালু থাকতো হচ্ছে 2, তাই না? ম্যাম, বড়গুলা রেখে দিতাম, ছোটগুলা বাদ দিয়ে দিতাম। ইয়েস। এই যে এখানেও যদি আমরা এই কাজটা করি, যে ধরেন এখানে আমার স্টেট কয়টা, চারটা, চারটার মাঝখানে আমি দুইটার মাঝখানে দিলাম হচ্ছে 5, এটার মাঝখানে দিলাম হচ্ছে 3, এটার মাঝখানে দিলাম হচ্ছে 2, এটার মাঝখানে দিয়েছি আবার 5। কেন? কারণ এটা হচ্ছে আমি ধরছি এখানে বসানো, এটা বসানো ধরছি হচ্ছে এখানে বসানো, ও বসাবে। তো এই দুইটার মাঝখানে যে কোনো একটা তো করতে হবে। তো এই দুইটার ক্ষেত্রে হিউরিস্টিক্স বেশি, অন্যগুলোর ক্ষেত্রে কম। এবং যখন আমি এখন অ্যাপ্লাই করতে যাচ্ছি, তখন আমি কি করলাম, আমি কনসিডার করলাম হচ্ছে, সর্ট করলাম বেসড অন দা হিউরিস্টিক্স, বা এই যে বেসড অন দা ভ্যালু করে, বাকি দুইটাকে আমি কনসিডারই করলাম না। যারা অলওয়েজ আমি যদি সর্টেড রাখি এবং প্রথম দুইটাকে নিয়ে কাজ করি, পরের গুলাকে ইগনোর করি, তাতে করে কি হচ্ছে, আমার মিন ম্যাক্স অ্যালগরিদমের মাঝখানে যতগুলো স্টেট ছিল সবগুলো স্টেটকে কিন্তু আমার কনসিডার করতে হচ্ছে না। বুঝতে পেরেছেন? তো এসবি আসলে এইটা নিয়ে কাজ করেছে। এসবি হচ্ছে এই যে শ্যানন ফ্যানো বলে একজন লোকের নাম হয়তো বা শুনে থাকবেন, সাইন্টিস্ট, যদি আপনারা ইয়াতে শুনেন। আপনারা কি কম্পিউটার আর্কিটেকচারে না বা ডিজিটাল ইলেকট্রনিক্স এ কোনো কোর্স করেছেন? জি ম্যাম। জি ম্যাম। ইলেকট্রনিক্স এর মাঝখানে বা ওয়্যারলেস টেকনোলজির মাঝখানে শ্যানন ফ্যানোর সূত্র আছে কিছু। সে হচ্ছে খুবই নাম করা একজন সায়েন্টিস্ট আর কি। উনি প্রথমে এটার ইফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন তুলেছে, এবং দেখেন নিচে লেখা আছে যে ইট ওয়াজ ফার্স্ট প্রপোজ বাই দ্য শ্যানন ইন হিজ পেপার, যেটা আলটিমেটলি চেসের ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করেছিল, যে কত কম মুভে একটা খেলা জেতা যায়। ওকে, সো এখান থেকে হচ্ছে এই কনসেপ্টটা এসছে। আর স্ট্যাটিক বোর্ড ইভালুয়েটর হচ্ছে বিভিন্ন রকম গেমের জন্য বিভিন্ন রকমের ফাংশন ডিজাইন করা হয়, ইন্ডিভিজুয়াল গেমের জন্য, যাতে কত কম মুভে ওই খেলাটা সবচেয়ে বেটার ভাবে জেতা যায়। তো আলটিমেটলি এটা কিন্তু একটা গেমের জন্য ফিক্স না। এই যে এসবি এর কথা, এসবি আপনাদের এই সিলেবাসের মাঝখানে টোটালি হচ্ছে ইমপ্লিমেন্টেশন নাই, জাস্ট কনসেপ্টটা আছে যে হোয়াট ইজ এসবি এবং কেন আমরা এসবি তে অ্যাপ্লাই করে থাকি। সো সেটাকে যদি আমরা কনসিডার করি তাহলে হচ্ছে পরে, আচ্ছা এখানে করে ডিলিট করে দিই। এসবি এর ক্ষেত্রে যেটা আমাদের কনসিডারেশন, সেটা হচ্ছে কখন আমরা হচ্ছে এসবি অ্যাপ্লাই করব এবং কিভাবে এসবি অ্যাপ্লাই করা যায়। তো এখানে দেখেন মিন ম্যাক্স এর ক্ষেত্রে যদি আমরা এসবি অ্যাপ্লাই করি, আমাদের মেইন কাজ কি? মেইন হচ্ছে আমরা এই যে একটা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করতে বোঝাচ্ছে কি, ফাংশনটাকে যদি আমরা একটু বলার চেষ্টা করি, একটা এক্সাম্পল দেওয়া, এটা জাস্ট যে আপনি আসলে ওই একটা স্টেটে জেতার প্রবাবিলিটি কত, মানে কোন কোন চাল দিলে ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, সেটা অনুযায়ী একটা বেটার হিউরিস্টিক প্রোভাইড করছেন রাদার দ্যান একটা র্যান্ডম হিউরিস্টিক। কি বলেছে, আবার বলছি, আপনি একটা ওয়েল ক্যালকুলেটেড হিউরিস্টিক্স দিচ্ছেন রাদার দেন একটা র্যান্ডম হিউরিস্টিক্স। এইটা আপনার হিউরিস্টিক ক্যালকুলেশন যত ভালো হবে, তত ভালো আপনার রেজাল্ট হবে। ওই যে আমরা যেমন এইট পাজল প্রবলেম করানোর সময় দেখেছিলাম না, যে আমরা ম্যানেজার ডিস্টেন্স ইউজ করি, যে ওর ইমিডিয়েট যেই গোলটা ছিল সেইটা থেকে সে কত দূরে আছে, প্রত্যেকটা স্টেপসে এটা বেসিসে ক্যালকুলেট করে করে আমরা হিউরিস্টিক ক্যালকুলেট করেছিলাম, মনে আছে? তো আপনি আমি হয়তো বা হিউরিস্টিক হচ্ছে র্যান্ডম বসাতে পারতে পারি, বাট কম্পিউটারকে তো কোনো না কোনো একটা লজিক দিতে হবে। তো কম্পিউটারকে বা অ্যালগোরিদমে সেই লজিকটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে যত ইফিশিয়েন্ট হবে লজিক, তার ফাংশনটা অত বেটার ইভালুয়েট করতে পারবে। সো স্ট্যাটিক বোর্ড ইভালুয়েশন বা এসবি এর মেইন কাজই হচ্ছে সে কত এই যে কত ভালো বোর্ডকে কনফিগার করতে পারে। এবং এটা কখন করতে পারবে? যখন হচ্ছে সে আসলে এই তিনটা জিনিস ফলো করে। কি কি বলা আছে দেখেন, এটা গতবার কোয়েশ্চেন আপনাদের এসেছিল, যে বেসিক্যালি আপনাদের যে এসবি এর ক্ষেত্রে একটা জিনিস জানতে চাই, যে একটা এসবি ডিজাইন করার ক্ষেত্রে, ধরেন আপনি একটা নতুন কোনো গেম নিয়েছেন, আপনি উনো খেলার জন্য এসবি ডিজাইন করতে চাচ্ছেন, কিংবা ধরেন আপনি আহ মনোপলি খেলার জন্য হচ্ছে এসবি ডিজাইন করতে যাচ্ছেন, তখন কি মাথায় রাখতে হবে? তিনটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম কথা যেটা বলা, দেখেন কি বলা আছে, দ্য ইভালুয়েশন ফাংশন শুড অর্ডার দ্য টার্মিনাল স্টেট ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য ট্রু ইউটিলিটি ফাংশন। এটা হচ্ছে প্রথম কথা, যে আদারওয়াইজ এজেন্ট কি করবে, মিসলিডিং হবে। মানে আপনি যখন সর্ট করছেন, এই সর্ট করার ক্ষেত্রে কি হবে, মিডল লেয়ারে আপনি যদি
ম্যাক্সিমাম দিয়ে সর্ট করেন তাহলে তো সে বুলিয়ান ইনফরমেশন দিবে, তাই না? সো টার্মিনাল স্টেটস এর ভ্যালু কি হবে এবং কি অনুযায়ী সেই ইভালুয়েশন ফাংশন কাজ করবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে মেইন ইউটিলিটি ফাংশনের উপর বেস করে। তো এটা হচ্ছে প্রথম থিং। সেকেন্ড থিং বলছে কি আমরা যে কম্পিটিশন হচ্ছে অবশ্যই অনেক সময় নেওয়া যাবে না, দ্যাট ইজ যদি আপনার মিন ম্যাক্স কে ইমপ্রুভ করার জন্য এটা করা, রাইট? এখন আপনি যদি মিন ম্যাক্স কে ইমপ্রুভ নাই করতে পারেন তাতে করে তো মানে সব ধরেন মিন ম্যাক্সে আপনার 9টা স্টেট দেখা লাগছিল, এখন আপনি 8টা স্টেট দেখছেন, খুব কি ইমপ্রুভ হয়েছে? তো খুব ইমপ্রুভ না হলে আসলে আমরা এসবি অ্যাপ্লাই করি না। তো এসবি অ্যাপ্লাই করি কখন? যখন আমাদের কম্পিটিশন অনেক বেশি সময় নিবে না। এন্ড লাস্ট স্টেজ যেটা, সেটা হচ্ছে নন টার্মিনাল স্টেজদের জন্য ইভালুয়েশন ফাংশন should strongly correlated with the actual chances of winning। তার মানে কি দাঁড়াচ্ছে যে আপনার ওই যে মেইন রিজন যেটা যে মিনের পরে ম্যাক্স খেলবে, ম্যাক্সের পরে মিন খেলবে, এটার ক্ষেত্রে অলওয়েজ নন টার্মিনাল স্টেটদের ক্ষেত্রে বেসিক ফর্মালিটিস মেনটেন করতে হবে। দ্যাট ইজ ম্যাক্সের ক্ষেত্রে অলওয়েজ ভ্যালু ম্যাক্সিমাইজ করতে পারবে, মিনের ক্ষেত্রে অলওয়েজ মিনিমাইজ করতে পারবে। এই কোরিলেশনটা যে সে মেনটেন করতে পারছে এইটা ইনশিওর করতে হবে ফর দ্য স্ট্যাটিক বোর্ড ইভালুয়েটর ফাংশন। সো এখানে আসলে আপনার কেসের জন্য একটা এসবি কিভাবে ক্যালকুলেট করে সেটা দেখানো আছে। সো আলটিমেটলি এখান থেকে আপনাদের এতটুকু জাস্ট মাথায় রাখেন, এই কোড অ্যালগোরিদমের হচ্ছে আর দেখতে আমি যাচ্ছি না, জাস্ট এতটুকু মাথায় রাখেন যে এসবি আমরা কেন ডিজাইন করি এবং এসবি থাকলে কি সুবিধা হচ্ছে আপনার। মেইন উদ্দেশ্য কি? মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা এসবি দিয়ে মিন ম্যাক্স অ্যালগোরিদমটাকে রিয়েল লাইফের সাথে বা প্র্যাকটিক্যাল লাইফের সাথে মোটামুটি অ্যাডাপ্টেড করার চেষ্টা করছি, নাম্বার ওয়ান। নাম্বার টু বলেছে কি এসবি দিয়ে আমরা টাইম কমপ্লেক্সিটি কমানোর চেষ্টা করছি সো দ্যাট আলটিমেটলি বেটার হিউরিস্টিক্স প্রোভাইড করার মাধ্যমে সে কম সময় বেটার রেজাল্ট প্রোভাইড করতে পারে। ওকে, সো এই দুটোই হচ্ছে মেইন উদ্দেশ্য টু অ্যাপ্লাই দ্য এসবিই। সো এসবিই কি বুঝে গেছে? জি ম্যাম। আচ্ছা, সো এসবি যদি বুঝে থাকেন তাহলে এসবি একটা জিনিস এই যে লাস্টে মাথাটায় এই লাইনটা মাথায় রেখেন যে এসবি ইজ নেভার পারফেক্ট। এই যে পারফেক্ট এস্টিমেটিং, এসবি কি হচ্ছে কারেন্টলি আপনাকে যে সিনারিও দেওয়া আছে তার মাঝখানে সে বেটার করার ট্রাই করতে পারে, বাট ইট ক্যান নট এনশিওর যে আপনাকে সে আসলে বেস্ট সলিউশন প্রোভাইড করছে। ওকে, সো বা বেস্ট মুভি প্রোভাইড করতে পারবে এটার কোনো হচ্ছে গ্যারান্টি নাই। সো এটা হচ্ছে আমাদের এসবি এর সারসংক্ষেপ। এবার আসেন আমরা যেই প্রবলেমটা সলভে যাচ্ছি সেটা হচ্ছে কি, আমরা তো তার মানে কি মিনম্যাক্স এর প্রবলেমটা এসবি দিয়ে ফুলি সলভ করতে পারছি না, তাহলে আমাদের কি করতে হবে? তখন আমরা নতুন একটা অ্যালগোরিদমে চলে আসলাম, সেটার নাম হচ্ছে আলফা বিটা প্রুনিং। তো আলফা বিটা প্রুনিং এর কনসেপ্টটা কি? আলফা বিটা প্রুনিং এর ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে আলফা এবং বিটার ক্ষেত্রে মিনম্যাক্স যে কথা আলফা বিটাও সেম কথা, মানে মিনম্যাক্স যেভাবে কাজ করে আলফা বিটাও আমাদের সেম ওয়েতেই কাজ করে, বাট দ্য ফ্যাক্ট ইজ আমাকে কি করতে হবে? প্রুন করতে হবে। এখন প্রুনের ক্ষেত্রে আপনি চিন্তা করেন তো কোন প্রুন করার ওয়ে কয়টা? হয় আপনার ডেপথ কে প্রুন করতে হবে অথবা ব্রেথ কে প্রুন করতে হবে, তাই তো? কারণ আমার কি ছিল কমপ্লেক্সিটি যদি আপনি চিন্তা করেন বি টু দি পাওয়ার ডি ছিল, সো বি টু দি পাওয়ার ডি বাড়ছে কার উপর বেস করে? এটা হচ্ছে আপনার ডেপথ আর এটা হচ্ছে আপনার জি। ব্রাঞ্চ, তাই তো? সো এখন আসলে এখানে মেইন ফ্যাক্টরটা কি? ডি, তাই তো? ডি এর কারণে তো বাড়ছে, একের থেকে দুই হলে দুইয়ের থেকে চার হলে আসলে ভ্যালু অনেক বেশি বাড়ছে। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের রেজাল্টটা আমরা কোথা থেকে ফেরত যাই বলেন তো? ডেপ থেকে, লাস্টের স্টেজ থেকে আপার স্টেজে ফেরত যাই, তাই তো? জি ম্যাম। জি ম্যাম। অ্যালগরিদমের ক্ষেত্রে তাহলে কি আমি ডেপথ কে কাট করতে পারবো বা প্রুন করতে পারবো? না ম্যাম। আমার প্রশ্নটা, ডেপথে আমার কি আলটিমেটলি প্রুন করতে হবে হয় নিচ থেকে, যেটা আমরা ডিএলএস এ করতাম, লিমিট করে দিতাম, তাই তো? অথবা আমি করতে পারি কি ব্রাঞ্চ কমাতে পারি। তো এখন ডিএলএস যদি আমি অ্যাপ্লাই করতে চাই, প্রবলেম কি বলেন তো? আমার এখানে রেজাল্টের নোড যেটা সেখান থেকে ব্যাকট্র্যাক করে আমি হচ্ছে ইনিশিয়াল নোডে যাই। তার মানে কিন্তু আমি আসলে ম্যাক্সিমাম ডেপথ কে ইগনোর করতে পারছি না, পারছি? না ম্যাম। না, পারছি না। সো আলটিমেটলি সেই কারণে আমাদের উপায়টা কি? আমরা কি চেষ্টা করি? আমরা চেষ্টা করি যে কত ব্রাঞ্চ হচ্ছে আমরা প্রুন করতে পারি বা কোনো ব্রাঞ্চ আমরা কেটে ফেলতে পারি না। যদি ব্রাঞ্চ কেটে ফেলতে পারি তাহলে কি হচ্ছে স্ট্রেইট যেন আমরা উপরে যেতে পারি। তো এই কারণেই হচ্ছে আলফা বিটা প্রুনিং এর মেইন উদ্দেশ্য কি? মেইন উদ্দেশ্য হচ্ছে সে একই রকম। আলফা হচ্ছে যদি আমরা ক্যারেক্টার ওয়াইজ কনসিডার করি যে একটা হচ্ছে আমাদের আলফা আর একটা হচ্ছে আমাদের বিটা। সো আলফার ভ্যালু কি হবে? আলফার বিহেভিয়ার হবে হচ্ছে ম্যাক্সের মতো,
মিন ম্যাক্স অ্যালগোরিদমে, ওয়্যারএজ বিটার বিহেভিয়ার কি হবে? মিনের মতো। ওকে, মিনের মতো। সো এখন তাহলে যখন আমরা অ্যালগোরিদম শুরু করতে চাই আমরা ইনিশিয়ালি আলফা বিটার দুইটা ভ্যালু ইনিশিয়ালাইজ করি। ওকে, এখন আলফা বিটার যদি আমি ভ্যালু ইনিশিয়ালাইজ করতে চাই তাহলে আমি কিভাবে ইনিশিয়ালাইজ করতে পারি? দেখেন আলফার ভ্যালু কি বলেছি আমরা? ম্যাক্সিমাম, তাই তো? আলফার ভ্যালু যদি ম্যাক্সিমাম হয় তাহলে আলফার মিনিমাম ভ্যালু কত হতে পারে বলেন তো? ম্যাক্সের মিনিমাম ভ্যালু কত হতে পারে? ম্যাম β+1। বিটা প্লাস ওয়ান মানে? না না, আমরা হচ্ছে রেঞ্জ কনসিডার করতেছি ধরেন। আমাদের ইয়ার কথা কি ছিল? মিন ম্যাক্স এর ক্ষেত্রে আমরা ধরতাম হচ্ছে +1 +2 হচ্ছে কার জন্য? ম্যাক্স এর জন্য। আর মিনের জন্য কি ধরতাম? রেঞ্জটা -1। +1 থেকে, হ্যাঁ, সো আলটিমেটলি এটা কি যেত? +1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। আরেকটা যেত কি -1 থেকে কমে মাইনাস কমে ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এবার চিন্তা করেন তো, যদি আমি ম্যাক্সের কথা বলি, ম্যাক্সের জন্য সবচেয়ে লোয়েস্ট মান কত নিতে পারে? ওয়ান। ম্যাম 1 1। কিন্তু আমরা তো এমন সিচুয়েশন একটু আগেও দেখলাম যে ম্যাক্স এর ভ্যালু আমরা মাইনাস রেখেছি, রাখি নাই? ধর -5 আর -7 তাদের মাঝখানে। হ্যাঁ ম্যাম, ম্যাক্সের ভ্যালু তো মাইনাস হয়েছে। -5। তার মানে কি মাইনাস হতে পারে? তাহলে সর্বনিম্ন ভ্যালু কত হতে পারে বলেন তো, মাইনাস যদি কনসিডার করি, মাইনাস সহ? তাহলে তো ম্যাম -ইনফিনিটি হয়ে যায়। ইয়েস, আলফার মিনিমাম ভ্যালু হচ্ছে আমার কি হইতে পারে? আলফাকে মিনিমাম ভ্যালু হিসেবে এই জন্য আমরা রিপ্রেজেন্ট করি, ইনিশিয়ালাইজ করি হচ্ছে -ইনফিনিটি। তাহলে বিটার মিনিমাম ভ্যালু কত হবে বলেন তো? এর নিচে তো প্লাস ম্যাম যাওয়া ইনফিনিটি। সম্ভব না। হ্যাঁ, +ইনফিনিটি, ইয়েস। মানে অপোজিটটা, কারণ বিটা কি করবে? অলওয়েজ মিনিমাম ভ্যালু পিক করতে যাবে। যত মিনিমাম তত সে খুশি। তাহলে মিনিমাম ভ্যালু মানে তার ডিজায়ার্ড ভ্যালু হচ্ছে -ইনফিনিটি। তাহলে তার ইনিশিয়াল ভ্যালু কত ধরতে পারি? সর্বোচ্চ ভ্যালু কত হইতে পারে? +ইনফিনিটি। এটুকু কি বুঝা গেছে কি বলেছি? আবার বলবো এটা? দেখেন আমি আবার বলছি একটু। ম্যাম আলফা ক্লিয়ার। এবং বিটা তাদের মেইন কাজ কাজ কি? আলফা চাচ্ছে তার ভ্যালুকে ম্যাক্সিমাইজ করতে। তাহলে মিনিমাম একটা ভ্যালু থাকলে সেটাকে তো সে ম্যাক্সিমাইজ করতে পারবে। তো তার জন্য আমি ধরবো কি ইনিশিয়ালাইজ করবো সবচেয়ে মিনিমাম ভ্যালুটা, তাতে করে সে কম্পেয়ার করে অন্য নাম্বার দিয়ে রিপ্লেস করতে পারবে নিজেকে। তো এই কারণে আলফার ভ্যালু হচ্ছে আমরা অ্যাসাইন করছি -ইনফিনিটি দিয়ে। ওয়্যারএজ যখন আপনি বিটার কথা চিন্তা করছেন, বিটার ঘটনাটা কি? জাস্ট অপোজিট। যে বিটার মেইন কাজ হচ্ছে সে মিনিমাইজ করবে ফাইনাল ভ্যালুটাকে। তাহলে মিনিমাইজ যদি করতে চাই তাহলে মিনিমাইজ করার তার ম্যাক্সিমাম ভ্যালু কি হবে? -ইনফিনিটি। তাহলে -ইনফিনিটি যদি তাকে আনতে হয় তাহলে সে কম্পেয়ার করতে পারবে কার সাথে? প্লাস ভ্যালুর সাথে কম্পেয়ার করে সে সবচেয়ে কমে যাবে। তো এই কারণে তার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমরা অ্যাসাইন করছি হচ্ছে +ইনফিনিটি। এইটুকু কি বুঝেছেন? সো জি এইটাই ম্যাম। বলা যে হাইয়েস্ট এসবি ভ্যালু হচ্ছে ইনিশিয়ালাইজ টু দ্য -ইনফিনিটি আলফার জন্য, এবং বিটার জন্য ইনিশিয়ালাইজ করছি আমরা হচ্ছে +ইনফিনিটি। সো এইটা, এবং কখন এটা আলফা কাজ করবে? যখন লোয়ার বাউন্ড হচ্ছে উপরে যাচ্ছে, এবং এটার ক্ষেত্রে হচ্ছে হায়ার বাউন্ড হচ্ছে ইভালুয়েশনের জন্য ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এইটুকু যদি বুঝেন, এখন আমরা আসেন অ্যালগরিদমের স্টেপসে চলে যাই একটু। আলফা বিটা প্রুনিং এর মেইন আইডিয়াটার মাঝখানে যেটা হচ্ছে আমরা কাট অফ কনসিডার করি। সো আলফা বিটা পুরো অ্যালগরিদমটা কতক্ষণ পর্যন্ত কাজ করবে? যতক্ষণ পর্যন্ত আলফা ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু বিটা হয়, ঠিক আছে? সো এটার মানে কি? এটার মানে হচ্ছে এই আগের যে অ্যালগরিদমটা অ্যাপ্লাই করেছিলাম সেটার মাঝখানে আছি, বাট এটা হচ্ছে একটা ডিফারেন্ট লেন্থ। তো আমরা সেম লেন্থের একটার দিকে আগে কম্পেয়ার করে আসি বা অ্যান্সারটা করে আসি, তারপর আমরা এটা অ্যাপ্লাই করবো। সো আমরা ওই যে একটু আগে আপনাদেরকে ব্রাউজারে যে জিনিসটা ওপেন করে রেখেছিলাম, এটা একটা গেম ট্রি মনে করেন। এই গেমটিটার সবচেয়ে লোয়েস্ট পার্সনে কে আছে? 8। ম্যাক্স। যেখানে কেউ পাইলট। ম্যাক্সিমাম ম্যাম। প্রথমে ক্যারেক্টারাইজ করতে হবে একই রকম ভাবে কার মতো? সেই আলফা বিটা প্রুনিং এও মিন ম্যাক্স এর মতোই কাজ করে। তো প্রথম কাজ কি আমাদের এখানেও একই রকম, প্রথমে মিন। ক্যারেক্টারাইজ করা। তাহলে প্রথমে লেয়ার কার? ম্যাক্স এর। ম্যাক্সের। ম্যাক্স। কার হবে? মিনের। মিন ম্যাক্স মিন। ম্যাক্স। আচ্ছা, এখন আসেন এটা যেহেতু ইকুয়াল লেন্থে, তার মানে আমি শুরু করব কোথা থেকে? ঠিক আছে ম্যাম, ম্যাম ম্যাক্স। টার্মিনাল স্টেট থেকে ম্যাক্স। টার্মিনাল স্টেজ থেকে। তো টার্মিনাল স্টেজ আমার কে? 8। তাহলে আলফা বিটা প্রুনিং এর প্রথম কাজ হচ্ছে আমার প্রত্যেকটা নোডে আমরা ধরি হচ্ছে আলফা এবং বিটা দুজনের ভ্যালুই হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করবো। তো ইনিশিয়ালি আমরা কি ধরবো? আলফা ইকুয়ালস টু -ইনফিনিটি, বিটা ইকুয়ালস টু
প্লাস ইনফিনিটি। প্লাস ইনফিনিটি। এটা হচ্ছে আমরা প্রত্যেকটা নোডে অ্যাসাইন করে ফেলি। ওকে, তার মানে আমি এই নোডটাতেও হচ্ছে আমি অ্যাসাইন করে ফেলবো কি, আলফা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ইনফিনিটি এবং বিটা ইকুয়ালস টু হচ্ছে প্লাস ইনফিনিটি। করলাম আমি ইনিশিয়ালাইজ। আমার প্রথম কাজ কি, আমার প্রথম কাজ হচ্ছে উই উইল মুভ টু দ্য লাস্ট, এই যে এই পর্যন্ত যাব, ওর চাইল্ডকে, ওর চাইল্ড হচ্ছে ও, ওর চাইল্ড হচ্ছে ও, ওর চাইল্ড হচ্ছে ও। এখান থেকে আমি প্রথম টার্মিনাল স্টেজ কোথায় পেলাম, এই যে আটে আসলে। সো আমাদের নাম্বার ওয়ান কাজ, প্রথম কাজ কি, এটা কার লেয়ার, মিনের। মিনের লেয়ার। মিনের। মিনের লেয়ার। মিনের লেয়ার হইলে কার ভ্যালু আপডেট হবে বলেন তো? বিটা। বিটার ভ্যালু। ম্যাম বিটা। বিটার ভ্যালু কিভাবে আমরা আপডেট করব, আমরা চেক করব যে এটা যেহেতু মিনের ভ্যালু, তাহলে আমি কম্পেয়ার করব ইজ 8 ইজ লেস দেন ইনফিনিটি। ইয়েস, ইয়েস যদি ইনফিনিটি থেকে কম, তার মানে আমি কি করব, বিটার ভ্যালু বসাবো কত, 8। ম্যাম 8। বুঝছি? জি ম্যাম। আচ্ছা, 8 জি বসানোর পর ম্যাম। জি ম্যাম। কি করবো, সে তার চাইল্ডের সাথে কম্পেয়ার করবে। কম্পেয়ার করে কি দাঁড়াচ্ছে, 8 কি 23-এর থেকে ছোট না বড়? ছোট। না নো। বড়। সরি, মিন বড়, হ্যাঁ, আর ছোট। তার মানে মিনের লেয়ার, এটা মিনের লেয়ারে আমি বসাচ্ছি হচ্ছে, তার মানে কি এটা আপডেট হবে না, হবে না? হবে না। হবে না। না হবে না। তো এই পর্যন্ত যখন তার শেষ, এই তার যে চাইল্ডরা আছে তাদের নাম্বার থেকে, তার মানে কি এই নোটটার ফাইনাল ভ্যালু আমি কত পেলাম, ফাইনাল ভ্যালু হচ্ছে পেয়েছি এই 8, তাই তো? 8। যখন আমি কোনো একটা চাইল্ডের ফাইনাল নোট বা ফাইনাল ভ্যালু পেয়ে যাব, তখন আমার কাজ হচ্ছে তার প্যারেন্ট কি ওই ভ্যালুটা পাস করে দেওয়া। ঠিক আছে, তার মানে কি এই যে নোটটা লোয়েস্ট নোট ছিল এই পুরো ট্রিটার মাঝখানে, লোয়েস্ট নোট থেকে যে ভ্যালুটা আমি পেয়েছি 8, এটাকে আমি কি করব, যখন আমার এটা ফাইনালাইজ হয়ে গেছে তখন আমি পাঠিয়ে দিব তার প্যারেন্টকে। তার মানে এখন এই ম্যাক্সের এখানে কার ভ্যালু 8 বলেন তো, আলফা না বিটা? ম্যাম এখানে বিটা। হচ্ছে আলফার ভ্যালু ম্যাম এইট। ম্যাম ওখানে কনসিডার আলফা। করবো আমরা আলফার। উপরেরটাই আলফা হ্যাঁ, আছে এখানে। উপরে আলফার ভ্যালু দিয়ে দিচ্ছে হচ্ছে 8। ওকে, সো এইটা গেল হচ্ছে ম্যাক্স বসে গেল। এতটুকু পর্যন্ত বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এতটুকু যদি বুঝছেন, এইবার আসেন আমরা এখনো পূর্ণের কোনো ঘটনা বুঝতে পারিনি, তাহলে আমরা কি করব, ওর এই ভ্যালুটা কি ফাইনাল, আমি কি না এখানেও ম্যাম। 8 দিব? না না ম্যাম, ম্যাম। কারণ কখনো রাইট কখনো সাইড তো বাকি একটা আছে। চাইল্ডকে, ইয়েস, চাইল্ডকে আমার ট্রাভার্স করা বাকি। তাহলে ট্রাভার্স করা যদি বাকি থাকে, তাহলে আমি কি করব, এইখান থেকে আমি এখানে যাব, এখান থেকে আমি কোথায় যাব, এই যে আবার লেফট মোস্ট চাইল্ডে যাব। লেফট মোস্ট চাইল্ডের ভ্যালু কত, -47। -47। এখানে বিটার ভ্যালু আপডেট করে লিখবো হচ্ছে -47, লিখলাম, জি লিখেছি। জি ম্যাম। এখন দেখেন, জি ম্যাম। এখন কি করার কথা, আমার পরের বার এটার সাথে কম্পেয়ার করার কথা, তাই তো? জি কিন্তু কম্পেয়ার করার আগে আমি যেটা চেক করব সেটা হচ্ছে আমার উপরে যে প্যারেন্ট, এই -47 এর যে প্যারেন্ট, তার ভ্যালু কত, 8। 8। ম্যাক্স কখন তার ভ্যালু চেঞ্জ করবে বলেন তো, যদি যখন সে তার আগের চাইতে থেকে বড় হয়। বড় কিছু পায়। চেঞ্জ করবে। আবার এইখানে যদি তাকান, এদিকে কি হচ্ছে কি, -47 কখন তার ভ্যালু চেঞ্জ করবে, যখন সে যদি তার ছোট পায়। -47 ছোট কিছু পাবে। জি ম্যাম। সো আলটিমেটলি এই নোটটার দিকে যদি আমি না তাকাই, এখানে আমি তাকাচ্ছি না, চিন্তা করেন, না তাকাই, এখানে যাই ভ্যালু থাকুক না কেন, এইখানে -47 থেকে ছোট হইলে শুধুমাত্র সে রিপ্লেস হবে। এইখানে যদি ভ্যালু রিপ্লেস হয়ও, সেটা কি আসলে মানে +8 কে কোনোভাবে ইম্প্যাক্ট করবে? না ম্যাম। না ম্যাম। সেই কারণে সে কি করবে, এই নোটটাকে সে আর চেকই করবে না, এটাকে সে প্রুন করে দিবে। ব্যাপারটা কি বুঝছেন? জি আমি ম্যাম, আবার বুঝতে বলছি, পারছি। এইটাই ম্যাম। আলফা বিটা প্রুনিং এর অ্যালগোরিদমের মেইন কাজ, যে আমরা প্রত্যেকটা লেয়ার ওয়াইজ যখন কনসিডার করব, তখন মাথায় রাখবেন কি, আমি প্রথম লেয়ারটা তো ক্যালকুলেট করে বের করলাম, করার পরে আমি যখন আবার ট্রাভার্স করতে যাচ্ছি, ট্রাভার্স করতে গেলে কি দেখবো, আমি যেখানে -47 রেখেছি সেটার সাথে আমি উপরের লেয়ারে তার ইম্প্যাক্ট চিন্তা করে পরের নোটটাকে আমি চেক করব কি করব না, এটা ডিসিশন নিচ্ছি। যে এখানে ছিল কি, আমি 8 হচ্ছে তার আপার লেভেলে পেয়েছি, এবং এখানের ভ্যালু কি, আলফা ভ্যালু হচ্ছে 8, তাহলে আলফার ভ্যালু তখনই চেঞ্জ হবে যখন হচ্ছে সেই নিচের লেয়ার থেকে 8 থেকে কোনোভাবে বেশি পাবে। ওয়েরএজ এখানে বিটার ভ্যালু কত, -47। সো বিটার ভ্যালু তখনই চেঞ্জ হবে যখন সে এটার থেকে কম কোনো ভ্যালু পাবে। কিন্তু এখানে কি আসলে কোনো কম ভ্যালু আসলে আর চেঞ্জ হওয়ার কোনো চান্স আছে?
নাই, না ম্যাম। এখানে আমার 28 না থাকতো, ম্যাম। 28 কিন্তু হিসাব মতে আমার এখানে চলে আসতো, কিন্তু সেটা কখনই আসতে পারবে না কার জন্য, -47 এর জন্য। সো আলটিমেটলি এখানে 28 থাকুক আর -47 থাকুক, যাই থাকুক না কেন, দ্যাট ডাজন্ট ম্যাটার টু দিস 8, তাই না? সো এই কারণে এখানে এই নোটটাকে আমরা পূরণ করে দিয়েছি। বুঝছি? হ্যাঁ বলেন। ম্যাম আমার 47 এর জায়গায় 28 আর 28 এর জায়গায় 47 থাকলে তাইলে তো আমার দুইটাই চেক করা লাগতো না? ইয়েস, লাগতো, তখন লাগতো, তখন আমার চেক করা লাগতো যে 28 থেকে যদি বড় কিছু এখানে থাকে, তখন তো হচ্ছে এটা দিয়ে এটা রিপ্লেস হবে, তখন লাগতো। এই কারণেই বললাম যে রেজাল্ট ডিফারেন্ট হবে গেমটির উপর বেস করে, ঠিক আছে? জি ম্যাম। মানে So, worst case এ রেজাল্টের কোনো চেঞ্জ হবে না? yes, হ্যাঁ, ওর্স কেসে হচ্ছে আপনার সবগুলোকেই চেক করতে হবে, তখন আপনার প্রুন হবে না। যত খারাপ কেস তত প্রুনিং কম, আর যত ভালো কেস হবে তত প্রুনিং, মানে অ্যালগোরিদমের উপর বেস করে হচ্ছে প্রুনিং বেশি হবে বা কম হবে। তাহলে এরপরে কি করবো বলেন তো? এরপরে ম্যাম এই 8টা হচ্ছে ওই যে উপরে ও নিয়ে যাব। আমরা উপরের প্যারেন্টে চলে যাবে। কারণ ওর যেই চাইল্ডরা আছে তাদের সবাইকে ট্রাভার্স করা শেষ, ওর ভ্যালু ফাইনাল হয়ে গেছে। সেই কারণে ও কি করবে, ওর প্যারেন্ট কে এই ভ্যালুটা দিয়ে দিবে। প্যারেন্টের ভ্যালু কত হবে তার মানে? এই 8। এইট। বিটা ইকুয়াল 8 হবে। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করব? ওর ভ্যালু কি 8 ফাইনাল? না ম্যাম, না। না ম্যাম। এখন রাইট সাইডে চলে যাব। হ্যাঁ, আবার ও রাইট সাইডে যাব, রাইট সাইডে গিয়ে এখান থেকে এখানে যাব, এখান থেকে কোথায় যাব, ওর একদম লেফট মোস্ট চাইল্ডে গিয়ে কি করব? এখানে আবার আমি আলফার ভ্যালু আপডেট করে কি লিখবো, -30। 30। এটা 30। লেয়ারটার মিনের, মিনের 30 সাথে -37 কম্পেয়ার করব, করে কি লিখবো? 37 হবে। -37। -37। ইয়েস, যেই মুহূর্তে আমি -37 পেয়ে গেলাম, তখন আমি কি করব, এটার ভ্যালু বসাই দিব হচ্ছে -37। -37। 37। বসানোর পরে কি করব? আবার নিচে চলে যাব। আবার নিচে যাবে। রাইটের সঙ্গে আচ্ছা, কম্পেয়ার করবো। নিচে যাব আগে নাকি আগে তাকান? নিচে যাওয়ার আগে আমি কি চেক করব, এটা কার লেয়ার? ও ওইটা ওই মিনের যে লেয়ার। ম্যাক্স হ্যাঁ ম্যাম। মিনে। হ্যাঁ, তো এখনো যখন একটা চাইল্ড থেকে টোটালি ভ্যালু পেয়ে গেছে, তখন আমি চেক করব যে এটা যেহেতু মিনের লেয়ার, তার মানে কি হবে, -8 -37 দিয়ে রিপ্লেস হবে, এটা ইজিয়ার। জি ম্যাম, ম্যাম ইজি। রিপ্লেস হ্যাঁ ম্যাম হয়ে যাবে। হবে। মিনের যেহেতু লেয়ার, তার মানে তখন আমার কি এখন করতে নিচে হবে? যাওয়া লাগবে। ইয়েস, কিন্তু -37 থেকে যদি আমি এখানে বড় কিছু পাই, তাহলেও কিন্তু এই হবে হবে চেঞ্জ হবে না, হবে না এই পাশে ম্যাম ম্যাম যদি না তাহলে তো চেঞ্জ ম্যাম হবে না হবে ম্যাম, না, সরি চেঞ্জ হবে না। প্রুনিং হয়ে যাবে না। কারণ এই -37টাকে যে ম্যাক্সের পাস এখানে করছি। আটকায় যাবে, 37 আর 41 কম্পেয়ারে 37ই আসবে। এক্স্যাক্টলি। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, আচ্ছা আমি না আপনাদেরকে ডিলিট করার থেকে, এখান থেকে লেখা থেকে আমি এভাবে দেখালে মনে হয় আপনাদের হ্যাঁ ভালো। রেজাল্টটাই দেখেন ম্যাম, নেক্সট নেক্সট দিয়ে। হ্যাঁ, এটা থেকে আপনাদের বুঝতে সুবিধা হবে, আমার হাতের লেখাটা পাকা দেখাচ্ছে। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত আমরা ছিলাম, এখানে গেলাম -37, এই পর্যন্ত গেছি, ঠিক আছে? তাহলে এরপরে আমরা কি করবো বলেন? ম্যাম এখন 37 মিনিমাম 8 এর জায়গায় বসাই দেব। আর তখন নিচে তো বসে আর দিব? আপডেট হবে না। জি ম্যাম। কেন হবে না? কারণ ম্যাম এই যে এখানে ধরেন এখানে 3 41 আছে। যেখানে আসবে, তারপরে তো আমাদের ম্যাক্সের লেয়ার, ওখানে তো 37 এ নিবে 41 এর সাথে কম্পেয়ার করে ছোটটা। এ, কেন? বড়টা বড়টা নিবে। এটা মিনের লেয়ার, মিনের লেয়ার হইলে -41 আসবে, ম্যাম -41 আসলে উপরের তো। লেয়ারে তো 37 ই নিবে না, 37 আর 41 কম্পেয়ার করে ম্যাক্সের লেয়ারে। কিন্তু ইনিশিয়ালি কি নিচ্ছিলেন, এখানে যখন 3 পাচ্ছেন, 3 এর পরে ভ্যালু চেঞ্জ হবে না, হবে না? মানে ইনিশিয়ালি যখন দিয়ে এখানে ট্রাভার্স করেন, তাহলে এখানে জি কি ম্যাম। আসবে, 3 আসবে। ফার্স্টে থ্রি যখন 3 আসবে। আসবে, পরে মাইনাস, হচ্ছে 41 আসবে ম্যাম। পরে কারণ 41। মিন মিন আছে না এখানে। হ্যাঁ, সো আলটিমেটলি সে কারণে আমরা কি করব, 3 কে আসলে আমাদের ট্রাভার্স করতে হচ্ছে, তাই না? তাহলে এটা কিন্তু আমার প্রুন হচ্ছে না। সো আমি আসলে এখানে 3 আসবে, 3 এর পরে আমি কম্পেয়ার করবো কার সাথে, -41 এর সাথে, এবং -41 এর সাথে কম্পেয়ার করে আপনাকে আসলে উপরে যেতে হবে, -37 যাবে, তাই তো? তো -37 যদি যায়, উপরেরটা মিনের লেয়ার, সো আমাদেরকে আসলে ট্রাভার্স করতেই হচ্ছে, এখানে প্রুন করার কোনো সুযোগ থাকছে না। বুঝছি? সো এখন হ্যাঁ দেখেন, হ্যাঁ। এই থাকছে না তো, কারণ আপনি তো এখানে মাইনাস, যদি এর থেকে মানে ছোট। এইখানে হচ্ছে 37 এর চাইতে ছোট ভ্যালু আছে কিনা এটা আমরা জানি না, এই জন্য আমাদের হচ্ছে ট্রাভার্স Exact. করা লাগছে। হুম, এখন কি করব? এখন এরপরে 37টা হচ্ছে ম্যাক্সে বসাই দেব। ইয়েস, কারণ তার লেফট চাইল্ড, এই যে এই প্যারেন্টের লেফট চাইল্ডে সবগুলো ভ্যালু পেয়ে গেছি, সো এই -37 কি করব, আমি এখন প্যারেন্টের কাছে পাস করে দিব। করে দিলাম, -37 হচ্ছে পাস। এরপর কি হবে, ওর ভ্যালু কি এটা ফাইনাল? না ম্যাম।
না, না ম্যাম। না ম্যাম। যাবো হচ্ছে রাইট চাইল্ডে যেতে থাকলে মানে কি কোথায় যাবো, একদম এখানে যেতে যেতে মাইনাস -19। তার মানে -19 কে কি করব, উপরের লেয়ারে বসাবো। 19 উপরে আসবে, -19 মিনের ভ্যালুর সাথে এটা ছোট কম্পেয়ার করলে এটা আছে, এটাই এটাই থাকবে। থাকবে। সো -19 কি করব আমি এবার, উপরের লেয়ারকে পাস করব, তাই তো? জি, করলাম, উপরের লেয়ারকে পাস, ম্যাক্সিমামে। মুহূর্তে ওইটা পেয়ে গেছে, তখন কি হবে? তখন আবার পরেরটার দিকে তাকাবো। এখানে যাবে। হ্যাঁ, এখন পরেরটার দিকে তাকালে কি হবে, আবার -49 পর্যন্ত এখানে আসবে। আসলে এবার দেখেন ম্যাক্সের লেয়ারে কি আছে, -19 এবং -49 এর মাঝখানে নিচের লেয়ারটা কার? আমি কি এই নোটটাকে ট্রাভার্স করবো, মানে চেক করবো না করবো না বলেন তো? ম্যাম করবো না। করবো না। ম্যাম Yes, কেন হ্যাঁ হ্যাঁ করবো? করবো ম্যাম, করবো। 49 কেন করবো? দেখেন এটা কার লেয়ার? ম্যাম করবো না, এটা তো মিন। দেখেন এটা মিনের লেয়ার, মানে কি -49 সে আছে, -49 থেকে যদি ছোট কেউ পায় তাহলে সে শুধুমাত্র রিপ্লেস করবে, মানে -50 ম্যাম -50 ওইটা তো চেক করাই রিপ্লেস। লাগবে ম্যাম, ওখানে আমরা কত আছে আমরা তো জানি না। না জানি, বলেন ধরেন এখানে কত আছে আমি জানি না, কিন্তু না জানলেও আপনি এটার সাথে এটা কম্পেয়ার করেন, -19 কখন চেঞ্জ হবে? যদি সে -19 থেকে বড় কাউকে পায়, -18 -15 যা কিছুই হোক না কেন, বড় কাউকে পায়, তাই তো? কিন্তু এখানে অলরেডি সে কি ও ম্যাম পেয়েছে? ট্রাভার্স করবে না, মাইনাস করবে না। ফোরটি নাইন মাইনাস করবে না ফোরটি ম্যাম। -49 কখন চেঞ্জ হবে? যদি এর থেকে ছোট কাউকে পায়। জি তাহলে এখানকার ভ্যালু যাই হোক না কেন, সেটা কি আসলে -19 কে আর ইফেক্ট করছে? না ম্যাম। না করছে। ম্যাম। আমার এই নোটটা কি হয়ে যাবে, প্রুন হয়ে যাবে, তাই না? তো এই ম্যাম যেখানে তাহলে তো ম্যাম আলটিমেটলি আমার ধরে নিতে হবে যে নিচেরটা আমি জানি, যদি না না পূরণ করতে চাই। যাই হোক না কেন আপনি জানছেন না তো, জানবেন কখন? যদি আপনি ধরেন এখানে আমি একটা আঙ্গুল দিয়ে রাখছি, আপনি কত ভ্যালু আছে আপনি দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, এখানে একটা ব্ল্যাঙ্ক শিট আছে, মনে করেন জিরো বা কিছু নাই, ব্ল্যাঙ্ক, তাহলে আপনি কখন চেক করবেন? চেক করবেন যদি এইটার কারণে এটার কোনো ভ্যালু চেঞ্জ হয়, তাহলে চেক করবেন। যেমন এখানে আমরা দেখছিলাম যে -41 থেকে চেক করার প্রয়োজন কেন হয়েছে, কারণ এই লাস্ট ভ্যালুটা 41, মানে যদি কোনো কারণে -37 থেকে বড় কাউকে পাই আমি এখানে, তাহলে তো আমি রিপ্লেস করতাম, সেই কারণে আমি এখানে চেক করছি। বাট এইখানে কিন্তু আমার সেই সুযোগটা নাই, কারণ কি? কারণ অলরেডি আপনি দেখেন -49 এর ভ্যালু আমি এই লেফট চাইল্ড থেকে পেয়ে গেছি। তো লেফট চাইল্ড থেকে যাকে পেয়ে গেছি তার সাথে যখন আমি আপার লেয়ারে কম্পেয়ার করছি, তখন কি হচ্ছে, এর থেকে ছোট কেউ হলে -49 রিপ্লেস হবে, দ্যাট ইজ -50 -51 -52 এরকম কেউ হলে এখানে চেক হবে। কিন্তু যাই হয়ে যাক না কেন, সেটা কি -19 থেকে বড় হবে? না না ম্যাম। না। তো এই কারণে তাহলে আমার তো চেক, তাহলে -19 কখনো রিপ্লেস হবে না। যেহেতু রিপ্লেস হচ্ছে না, তার মানে কি আমার এখানে কতটুকু ভ্যালু আছে সেটা ট্রাভার্স করার প্রয়োজন হচ্ছে না। বুঝছি? জি ম্যাম। জি ম্যাম। তো আলটিমেটলি এইটা হচ্ছে যখন আমার লেফট চাইল্ডের ভ্যালু কি ফাইনাল হয়ে গেল কত, -19। তার মানে কি করব আমরা, লেফট চাইল্ডের ভ্যালু যখন ফাইনাল হয়ে গেছে তখন তার প্যারেন্টকে এটা ফেরত পাঠিয়ে দিব। তাহলে প্যারেন্টকে যদি ফেরত পাঠিয়ে দিই তখন কি হবে, -19। এইবার আসেন -19 থেকে আমি ডান দিকে যাওয়ার আগে কি কম্পেয়ার করব? ডান দিক থেকে যখন ভ্যালু আসবে, আগে চেক করব কি -37 এটা কার লেয়ার, উপরেরটা কার লেয়ার? ম্যাক্সিমাম ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাক্সের ম্যাক্সের লেয়ার। লেয়ার। -37 আর -19 এর মাঝখানে বড় কে? মাইনাস ম্যাম 19। -19। -19। 19। সো আলটিমেটলি আমার তাহলে কি, কোনোভাবে যদি এখান থেকে এর থেকে বড় ভ্যালু পাই, তাহলে আমি এখান তো অটোমেটিকলি কি হয়ে যাবে, উপরের লেয়ারটা -19 ইনিশিয়ালি হয়ে যাওয়ার কথা। আর -19 হয়ে যাওয়ার পরে মানে উপরের লেয়ারটা যদি চাই, তাহলে -19 থেকে যদি কোনোভাবে আমি বড় কোনো ভ্যালু পাই এর নিচে, তাহলে কি -19 আপডেট হবে? না ম্যাম যদি হবে না, মানে এইটুকু তো ট্রাভার্স করারই দরকার নাই, তাই না? কেন দরকার নাই? -19 তো পাস করতেছি। যদি আমি ট্রাভার্স না করি, ধরেন -19 এর জায়গায় মিনিমামের ক্ষেত্রেই যদি এর থেকে ছোট কোনো ভ্যালু পাই, হ্যাঁ তাও ম্যাম তো ট্রাভার্স করা লাগবে, সরি। ইয়েস, ট্রাভার্স করা লাগবে। ট্রাভার্স করা লাগবে দেখি আমরা আবার কোথায় চলে যাব, একদম লেফট মোস্টে চলে গেলে 43 যাবে কোথায়, এখানে। 43 যদি এখানে যায় তখন আমার কি হবে, উপরে 43 সাথে আবার 45 কে কম্পেয়ার করতে হবে। করার পরে 43 আর 45 এর মাঝখানে কম্পেয়ার করে আমি উপরের লেয়ারে কত পাঠাতে পারবো, 43 পাঠাবো। এখন দেখেন আর ট্রাভার্স করা লাগবে কি লাগবে না। এখানে ম্যাক্সের ভ্যালু আমি কত পেয়েছি? 43। এইখানে 43। রাইট মোস্ট নোডের ভ্যালু যদি 43 থেকে বড় কিছু হয় তখন মাত্র এটা চেঞ্জ হবে, রাইট? জি কিন্তু এখানে অলরেডি মিনের ভ্যালু কত আছে, -19। মিন কখন তার ভ্যালু চেঞ্জ করবে?
যখন তখন হচ্ছে তার মাইনাস চেয়ে ছোট নাইনটিনের কিছু চাইতে আসবে। ছোট হবে। ছোট কিছু পাবে, তাহলে ছোট কিছু 43 আর -19 এর মাঝখানে কম্পেয়ার করেন, এখানে 43 থেকে বড় কিছু হইলে না, সেটা এটা আবার হবে না ম্যাম। এইখানে হবে কিন্তু না ম্যাম, এখানে শেষ। 19 থেকে, হ্যাঁ তার মানে কি এখানে আমার আসলে এই দুইটা নোডের কোন 43 চাইতে বড় না আসলে 43 চেঞ্জ হবে না, আর 19 এর চাইতে ছোট না আসলে 19 চেঞ্জ হবে না, মানে কিছুই তো হবে না এখানে। তার মানে আমার কি হচ্ছে 43 আসলে এই ব্রাঞ্চটা কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না -19 এর উপরে, সো দ্যাট এই পুরো বক্সটাকে মানে এই যে এই রাইট চাইল্ডটাকে আমরা কি করতে পারছি, প্রুন করে দিতে পারছি, এবং প্রুন করে দিলে -19 কি হবে, -19 হচ্ছে উপরের লেয়ারে ফেরত যাবে, এবং এইটাই হচ্ছে আপনার তখন রেজাল্টেন্ট পার্ট হবে। বুঝে গেছে? জি ম্যাম। এখন -19 জি ফাইনাল, ম্যাম। তার মানে আমার এখানে জেতার জন্য রাস্তা কোনটা, -19, এই যে এইটা হচ্ছে আমার পাথ, ফাইনালি পাথ হচ্ছে এই -19 হচ্ছে এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। সো এই পাথ বরাবর যদি সে যায় তখনই হচ্ছে সে মাত্র উইন করতে পারবে। বুঝছি? এই হচ্ছে জি আমাদের ম্যাম। আলফা বিটা প্রুনিং এর ঘটনা। এবং আলফা বিটা প্রুনিং এর ক্ষেত্রে দেখেন কি লাভ হইলো, আমার আগে ট্রাভার্স করা লাগতো কয়টা নোড, যদি আমি মিনম্যাক্স অ্যালগরিদম অ্যাপ্লাই করতাম, মিনম্যাক্স এর ক্ষেত্রে আমার ট্রাভার্স করতে হইতো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ষোলোটা নোট, ওয়্যার এজ এখন আপনার কয়টা কমে গেল, একটা, দুইটা, এখানে কমে গেল কয়টা, তিনটা, চারটা। সো আলটিমেটলি আমরা হচ্ছে এফিসিয়েন্সি, যদি আমি বলি এখানকার ইফিসিয়েন্সি স্কোর কত, তাহলে কত দাঁড়াচ্ছে, আগে কত ছিল, 2 4 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো 16 ছিল হচ্ছে তার অরিজিনাল নোট, আর এখন আপনার কয়টা লাগছে, ম্যাম 12টা। একটা, দুইটা, তিনটা, চারটা কমে যাচ্ছে, সো 12টা। সো 12 ডিভাইডেড বাই 16 ইন্টু যদি আপনি 100% করেন তাহলে কি হচ্ছে, আপনার কি পরিমাণ সেভ হয়েছে সেটা হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন। বিসিএস স্কোর যদি আপনাকে বের করতে হয় যে বা কতগুলো নোট প্রুন করা গেল, সো টাইমিং এর ক্ষেত্রে কি পরিমাণ ইমপ্রুভ হলো সেটা হচ্ছে ডিপেন্ড করছে। বুঝা গেছে এতটুকু? এক্সাম জি হলে ম্যাম। তো এটা ম্যাম ক্যালকুলেশন করতে ম্যাম মাথা চলছে, এটা লাগবে। ওটা মনে হচ্ছে, কারণ আপনাদেরকে যেটা করেন আপনারা পরীক্ষার হলে ভুল, সেটা হচ্ছে আপনারা গেম ট্রিটা তুলতে সুন্দর করে ভুল করেন, যে টার্মিনাল ভ্যালুতে দেখেন মাইনাস আছে, আপনি মাইনাস খেয়াল করেন নাই, আর টার্মিনাল ভ্যালুতে আছে 5, আপনি লিখছেন 6, এইরকম ভুল যদি করেন। তো এখানকার মেইন চ্যালেঞ্জ হচ্ছে কি, যখন আপনি আলফা বিটা কোনিক পরীক্ষায় অ্যান্সার করবেন তখন আপনার মেইন চ্যালেঞ্জ হচ্ছে আপনি যেন ট্রিটা ঠিকভাবে তুলছেন এটা রিচেক করবেন, ডাবল চেক করবেন দরকার হলে। সেকেন্ড কথা চিন্তা করবেন কি, সেকেন্ড কথা হচ্ছে অন্য কারো কথাই তোর অ্যান্সার কি আসছে, তোর অ্যান্সার কি আসছে এটা করা বাদ দিয়ে নিজে একটু মাথা ঠান্ডা রেখে এই জিনিসটা মানে এই ট্রিটা সলভ করবেন। থার্ড উপায় কি বলেন তো, থার্ড উপায় হচ্ছে আপনাকে একটু বলে দেই, সেটা হচ্ছে আলফা বিটা প্রুনিং এর ক্ষেত্রে আপনার অ্যান্সার আমি কিভাবে আগে থেকে অ্যাজিউম করতে পারবো বলেন তো। মানে এখানে রেজাল্টেন্ট ভ্যালু কয়টা, 19 -19। জি ম্যাম। তো এই 19। -19 আলফা বিটা প্রুনিং দিয়ে অ্যাপ্লাই করলে যা আসবে মিন ম্যাক্স দিয়ে অ্যাপ্লাই করলে কি ডিফারেন্ট আসবে, না ম্যাম, যেটা সেম। সেম। এটা মাথায় রাখবেন যে একটা গেম ট্রির জন্য জেতার উপায় কিন্তু একই, ডিফারেন্স হচ্ছে আপনি কতগুলো পাত কত কম কমাইতেছি আমরা এখানে শুধু। এক্স্যাক্টলি নাম্বার অফ নোট কতটুকু কম ট্রাভার্স করে আপনি অ্যান্সারটা পাচ্ছেন। সো আলটিমেটলি আপনি যদি চোখের আন্দাজে বের করতে চান যে আসলে রেজাল্টটা ঠিক আছে কিনা, আপনি দেখেন পুরোটার মাঝখানে মানে অ্যাপ্লাই না করে শুধু মিন ম্যাক্স অ্যাপ্লাই করতে করে দেখতে পারেন যে অ্যান্সারটা ঠিক আছে কি ঠিক নাই। মানে আমরা রাফে হচ্ছে মিন ম্যাক্স করে অ্যান্সারটা এনশিওর করব। হ্যাঁ এটা করতে পারবেন, এবং সেই রাফ করার জন্য আপনার কিন্তু প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আবার চুলটা আঁকার দরকার নেই, আপনি কোয়েশ্চেনই পেন্সিল দিয়ে চেক করে দেখতে পারেন যে আসলে রেজাল্টের পাথ কোনটা হবে। জি। এবং এইটার ক্ষেত্রে আপনি চিন্তা করে দেখেন, যদি আমি এবার ব্রেইনটাতে এখানে কি করলাম, এখানে হচ্ছে আমি ম্যাক্স মিন না করে অপোজিট করতে চাইতাম, মিন ম্যাক্স, তাহলে কি আমার রেজাল্ট একই থাকতো? না, রেজাল্ট না ম্যাম। তো সেম সেম হবে না। চেঞ্জ কেমন আছে? আমার চেঞ্জ রেজাল্ট হবে। না। কিন্তু যদি আমার, এটাই মাথায় রাখবেন, যদি আপনার ট্রি সেম হয় তাহলে আপনার মিন ম্যাক্স বা আলফা বিটার ক্ষেত্রে রেজাল্ট সেম, কিন্তু যদি প্লেয়ার চেঞ্জ হয় তাহলে হচ্ছে গেম ট্রিও চেঞ্জ হয়ে যাবে। জি। অ্যালগোরিদমের উপর বেস করে গেমটি চেঞ্জ হয় না, গেমটি চেঞ্জ হয় হচ্ছে প্লেয়ারের উপর বেস করে। কিন্তু সেম অ্যালগোরিদমের জন্য যদি আপনি দুইটা ডিফারেন্ট মানে সেম গেমটির জন্য দুটো ডিফারেন্ট অ্যালগোরিদম চিন্তা করেন তাতে রেজাল্ট স্টেট অলওয়েজ সেম হবে। বুঝছি এতটুকু? জি।
সো এইটা যদি বুঝেন, এবার একটু আগে যেখানে ছিলাম, এই যে এটা আলফা বিটা প্রুনিং এর আমরা একটু আগে মিন ম্যাক্স অ্যালগরিদম অ্যাপ্লাই করেছিলাম না এটার ম্যাম উপরে, এই গেম এটার উপরে। হ্যাঁ বলেন। ম্যাম আমাদের ক্লাস কয়টা পর্যন্ত হইতে পারে? ক্লাস শেষ, এই অ্যালগরিদম করেছি, এটা শেষ। ম্যাম এক- আমাদের আর কি ওই যে 11:30 থেকে একটা ক্লাস ছিল আর কি। হ্যাঁ, সাড়ে ওই যে এগারোটা ম্যাম। এইটা শেষ। মানে আচ্ছা ম্যাম। অ্যালগরিদম পড়ানো শেষ, তো এই চ্যাপ্টারের লাস্ট টপিক এইটা আলফা বিটা প্রুনিং পড়ানো হয়েছে, শেষ, এখন খালি অ্যাটেন্ডেন্স জি নিয়ে ম্যাম। শেষ। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে এখন দেখেন, আমি যদি এইটাতে আলফা বিটা প্রুনিং এবার অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হবে বলেন তো? আমি কি লাস্ট এখন এই নিচের স্টেপ থেকে কনসিডার করব? এই গেমটিটাতে চিন্তা করেন, এতক্ষণ যে দেখালাম সেটা কি সেম লেন্থের ছিল, মানে এটা কি সেম লেন্থের? না। না। ম্যাম তাহলে এটার ক্ষেত্রে যদি আমি এবার আলফা বিটা প্রুনিং অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি কি করব? এখানে লাস্ট -3 আর -5 থেকে এখানে ভ্যালু বসাবো। আগের বার ম্যাম এটাই জানি। অ্যাপ্লাই করার সময় -3 আর -5 থেকে উপরের জন্য লেয়ারের জন্য ভ্যালু বসিয়েছিলাম, তাই না? জি ম্যাম। এইবার কি সেই সেম কাজ করব? কি মনে হয়? না ম্যাম, আমরা হচ্ছে ম্যাম ওই যে ওইখানে -5, আগে তুমি মিন ম্যাক্সটা ডিক্লেয়ার করে নিতে হবে, ওই যে কি বলো এটারে। আছে, প্রথমে ক্যারেক্টারাইজ করলাম, উপরেরটা হ্যাঁ মি হ্যাঁ, ম্যাক্স, ক্যারেক্টারাইজ। তারপরে ম্যাক্স, মিন, ম্যাক্স করলাম, তারপরে কাজ কি বলেন? শুরু করবো কোথা থেকে? -3 থেকে, মানে ডাব্লিউ থেকে শুরু করব? ম্যাম ডাব্লিউ থেকে তো শুরু করা জি উচিত ম্যাম, না, কারণ ডাব্লিউ থেকে আমাদের তো জি এর ভ্যালু আছে, তারপর এন এর ভ্যালু আছে, এক্ষেত্রে ওই দিকে নাও যাওয়া লাগতে পারে। না না না, এটাই বারবার শুরুতে বলেছিলাম, মাথায় রাখবেন, মিন ম্যাক্স অ্যালগরিদমে আমরা শুরু করি হচ্ছে লাস্ট লেয়ার থেকে, কারণ এখানে আমরা কার পরে কাকে ট্রাভার্স করছি দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ আমরা সব নোডকেই ট্রাভার্স করি। কিন্তু when you are applying the alpha beta pruning তখন আপনাকে মাথায় রাখতে হবে আমরা লেফট মোস্ট থেকে অলওয়েজ শুরু করব। এখানে লেফট মোস্ট কে? লেফট মোস্ট হচ্ছে ডাব্লিউ। ডব্লিউ। ডাব্লিউ তো লাস্ট লেয়ারে, একদম এখানে এ থেকে চাইল্ড এন কে, এন বি 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 এর চাইল্ড কে, এফ, এফ লেফট, এফ এর লেফট চাইল্ড কে, এন। এন। তাহলে আমরা অ্যালগরিদম শুরু করব হচ্ছে, এই যে দেখেন, অ্যালগরিদম শুরু করব হচ্ছে এন থেকে, এই দেখেন, ঠিক আছে, এন থেকে শুরু করবো। তাহলে এন এর কাজ কি? এন এর কাজ হচ্ছে আমি আলফার ভ্যালু আপডেট করব, তাহলে লেফট মোস্ট ভ্যালু থেকে আমি এফ কে কি পাঠাবো? 4। ম্যাক্স আর মিনের কম্পেয়ার করলে 4 যাবে। 4 এর পরে আমি কি কম্পেয়ার করব? যখন আমি 4 থেকে এইখানে কম্পেয়ার করতে আসবো তখন আমি এখান থেকে -3 নিব। নিলে কি হবে বলো তো? লেফটে ছিল কি আমার মাইনাস, এখানে শুধুমাত্র 4 আছে, উপরে আপনি 4 পাঠালেন। 4 পাঠানোর পরে কাজ কি? 4 পাঠানো আলফার ভ্যালু যখন 4 হয়েছে তখন আমাকে দেখতে হবে যে তার চাইল্ড থেকে বেটার কিছু আসছে কিনা, আরো মিনিমাম কোনো ভ্যালু আসছে কিনা। এটা পাঠানোর জন্য আমি কি করব? এখানের ভ্যালু জি। করব -3। -3 করার পরে আমি কি করব বলেন তো? লেয়ার কোনটা? ম্যাক্স মিন, ম্যাক্স মিন। ম্যাম দেখেন এখানে এখানে চেক করবে না, -5 চেক করবে না, কারণ তো অলরেডি -3 আছে। হবে। ইয়েস, কারণ কি দেখেন এখানে 4 এর ভ্যালু কখন চেঞ্জ হবে? যখন সে এর থেকে বড় হবে, হবে, কিন্তু ছোট এখানে হবে। অলরেডি সে কি পাচ্ছে ছোট -3। পেয়ে গেছে। হই থাকুক না কেন, ডাজন্ট ম্যাটার। সো এই কারণে এই নোটটা কি হয়ে যাবে আমাদের? প্রুন হয়ে যাবে। এই দেখেন এটা প্রুন হয়ে গেছে, ঠিক আছে। জি তো ম্যাম। এইরকম ভাবেই হচ্ছে পুরো ট্রিটা আগাবে। তো এইটা আপনাদেরকে দেখানোর মেইন উদ্দেশ্য কি ছিল? মেইন উদ্দেশ্য হচ্ছে আপনি যেন বুঝতে পারেন যে আসলে আমার শুরু করতে হবে অলওয়েজ আলফা বিটার মেইন চ্যালেঞ্জ হচ্ছে লেফট মোস্ট সাইড থেকে শুরু করা, নট দ্যাট লাস্ট লাইন থেকে শুরু করা। বুঝছি? জি ম্যাম। এই অ্যালগরিদমটাই যদি আপনি এখান থেকে শুরু করতেন, ডাব্লিউ থেকে শুরু করতেন, তাহলে কিন্তু এক্স হচ্ছে পূর্ণ হইতো না, এবং আপনি দেখতেন আপনি সবই ট্রাভার্স করে যাচ্ছেন, কিছুই পূর্ণ হচ্ছে না। সো এবার এর পরের কাজ কি হবে? এখানে বিটার ভ্যালু কি আসবে? এখান থেকে 4 পেয়ে গেছি, তার মানে সবার আগে এখানে কি হবে? 4 এর 4 ভ্যালু আপ বসবে। হবে, 4 বসবে। বসালাম 4। 4 বসানোর পরের কাজ কি? -5 এ যাবে। -5 এর সাথে সে কম্পেয়ার করবে, করার পরে হচ্ছে যেহেতু এটা -5 আসবে। মানে -5 আপডেট হবে। -5 হওয়ার পরে লেফট মোস্ট চাইল্ডের সমস্ত ভ্যালু আমি পেয়ে গেছি, এবার কি কাজ? আলফা, -5 এতে চলে যাবে। ইয়েস, -5 এতে চলে যাবে। এরপরে আবার আপনার আবার সিতে যাব, সি এর লেফট চাইল্ড কে এইচ, এইচ থেকে সে ভ্যালু নিয়ে আসবে। সো এইভাবে করে গেম ট্রিটা হচ্ছে আগাবে, বুঝে গেছে? জি ম্যাম। জি ম্যাম।
করেন এখন বোর্ডে থাকলে বোর্ডে হচ্ছে করতে দিতাম, বাট যেহেতু করতে দিতে পারছি না, আপনারা একটা কাজ করতে পারেন, যেখান থেকে আমি সিমুলেশনটা দেখালাম, এই যে এইটা হচ্ছে আলফা বিটা সিমুলেটর আছে, এখান থেকে অনেক গেম টি পাবেন আপনি, যেখানে এডিটে গিয়ে জেনারেট এক্সাম্পল দিলে নতুন নতুন এক্সাম্পল ক্রিয়েট করে ওরা। তো এই এক্সাম্পল থেকে হচ্ছে আপনি এক্সিকিউট করতে পারবেন, করে নতুন নতুন গেম টি পাবেন, সেখান থেকে অ্যাপ্লাই করে দেখতে পারেন নিজে পারছেন কিনা এবং সেটা ঠিক হয়েছে কিনা। তো এরকম অনলাইন সিমুলেটর আছে, সেখান থেকেও ট্রাই করে দেখতে পারেন যে অ্যাপ্লাই করতে পারছেন কিনা। আর স্লাইডেরটা অবশ্যই ট্রাই করে দেখেন যে অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা। বুঝছি? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম ওকে, ঠিক আছে, এইটুকুই ছিল। হ্যাঁ বলেন। ম্যাম স্লাইড একটু যান। হুম হুম, বলেন। ম্যাম স্লাইডের ক্ষেত্রে ম্যাম এখানে যে ম্যাম ক্যারেক্টারিস্টিকটা দিল যে ম্যাম ম্যাক্স মিন, এখানে ক্ষেত্রে ম্যাম ম্যাক্স, প্রথম ম্যাক্সটা হচ্ছে এ এর জন্য, পরের মিনটা কি ম্যাম বি এর জন্য না? বিয়ের জন্য, হ্যাঁ। হ্যাঁ তারপরটা হচ্ছে তাহলে ম্যাম তারপরটা হচ্ছে মিন। ডব্লিউ এক্স এর জন্য তো ম্যাম কিছুই বসেনি। ডব্লিউএক্স মানে? ও ডাব্লিউএক্স এর জন্য তো বসানোর কোনো প্রয়োজন নাই, কারণ ডাব্লিউএক্স তো আসলে টার্মিনাল স্টেট, সো না বসালেও তো কোনো সমস্যা নাই। আপনি যদি এখানে ইনিশিয়ালি যখন আপনি লিখছিলেন তখন এখানে উপরে ম্যাক্স, আপনার এদিকে তাকানোর দরকার নাই, আপনি আপনার মতো করেও করতে পারেন। এটা ম্যাক্সের লেয়ার, এটা মিনের লেয়ার, এটা এরপর আবার এটা হচ্ছে ম্যাক্সের লেয়ার, এটা আবার মিনের লেয়ার, জি ম্যাম। এরপর ম্যাক্সের লেয়ার। আপনি লিখে রেখে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আলটিমেটলি ভ্যালু হচ্ছে কার, যখন আপনি এখানে আসছেন এটা মিনের লেয়ার, তো মিনের লেয়ার অনুযায়ী কাজ করবে। তো এইখানে ওরা কি লিখছে সেটা আসলে খুব সমস্যা না, কারণ ওরা এখানে লিখেন নেই, কারণ কারণ কি লাস্ট লেয়ার থেকে তো কোনো ভ্যালু উপরে, মানে এখানে তো কোনো ভ্যালু চুজ করার নাই, খালি পাস করার জন্য আছে, তো সেই জন্য নিচের লেয়ারে লিখে নেয়। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। সো এই হচ্ছে আমাদের আলফা বিটা প্রুনিং এর এক্সাম্পল, এখানে দেখবেন যে এইটাতে হচ্ছে করা আছে। সো আলফা বিটা প্রুনিং এর টাইম কমপ্লেক্সিটি নিয়ে যদি কথা বলি, আলফা বিটা প্রুনিং এর সুবিধাটা কি, অলমোস্ট আমাদের আসলে টাইম কমপ্লেক্সিটি কমে আসছে এবং ইফেক্টিভিটি বাড়ছে। সেই কারণে আমরা এটা টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটির ক্ষেত্রে কনসিডার করি, কি কনসিডার করি হচ্ছে ও টু দি, দাঁড়া একটু লিখি, আমরা মোটামুটি হাফ কনসিডার করি এভারেজ কেসে। আমার বি টু দি পাওয়ার ডি/2, মানে আমার অলমোস্ট হাফ পর্যন্ত হচ্ছে ট্রাভার্স করতে হয়। এর থেকে কমও হতে পারে, বেশিও হতে পারে, বাট আমরা এভারেজ কেসের জন্য বি টু দি অর্ডার অফ বি টু দি পাওয়ার ডি/2 কনসিডার করে থাকি, সো দ্যাট এটা হচ্ছে বেটার হবে। এবং আলটিমেটলি আরেকটা কথা এর পরের ছবিটাতে আছে, দেখবেন এটা কি বলছে যে আপনার একটা আলফা বিটা প্রুনিং এর ক্ষেত্রে কি বেটার হবে সেটা ডিপেন্ড করে আসলে তার চাইল্ডের উপরে। যেমন ধরেন এইটার দিকে তাকান, এটা ছিল কি আপনাদের যে গেমে অ্যালগরিদমটা ছিল সেইটা। তো এইটার ক্ষেত্রে এল যদি বামে চলে আসতো আর কে যদি ডানে চলে আসতো, তাহলে দেখেন তখন আপনার এই পুরোটাই প্রুন হয়ে যাচ্ছে, ওয়ারেস এখানে আপনার প্রুন হয়েছে কার জন্য, এইখানে এসে এতটুকুর জন্য প্রুন হয়েছে। কেন বলছি, কারণ ওই যে আপনি যদি আগেই প্রথম ভ্যালুটা পেয়ে যান তাহলে আপনার পরের গুলোকে আর কম্পেয়ার করতে হচ্ছে না, তাই না? তো এইটা হচ্ছে আপনার সার্চ ট্রি এর উপর ডিপেন্ড করবে, সার্চ ট্রি এর নোড কত ভালো আহ, ভাবে আছে তার উপর ডিপেন্ড করবে তার রেজাল্টেন্ট ভ্যালু কত হচ্ছে। বুঝছি? জি সো মোড প্রুনিং উইল বি পসিবল ইন দ্যাট কেস। তো এটাই হচ্ছে এই যে যেটা বললাম যে ডি/2 আমরা কনসিডার করি রাদার দ্যান বি টু দি পাওয়ার ডি। এবং আলটিমেটলি চেসের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক